বলো, আমি তোমাদের খাতা রিভাইজ করে দিব, অসুবিধা নাই। যদি মনে হয় বা যদি এরকম মনে হয় যে তোমাকে আমি কম দিয়েছি, তোমার মনে হচ্ছে আরো বেশি পাবে, এরকম মনেও হতে পারে। আবার যে কোনো ধরনের কনফিউশন থাকে আমাকে ক্লাসের পরে জানাও। কারো যদি কোনো ধরনের তানজিদা পেয়েছো? আচ্ছা যাই হোক, আমরা পড়াশোনায় যাই, পড়াশোনা শেষ করে ছুটি কাটানো শুরু করি আর কি আমরা, তাই না? পড়াশোনা করি তারপরে। আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করব, লিমিট এন্ড কন্টিনিউটি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মিড টার্ম এক্সামিনেশন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এবং এই টপিকটা পড়ানোর সময় তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ মিউট ইওর মাইক্রোফোন। হ্যাঁ, একটা সাউন্ডও যেন না আসে, কারণ যদি হচ্ছে এই পড়াটা একটু অন্য টাইপসের, নতুন টপিকস, না বুঝলে একটু সাউন্ড আসলেও সবার ডিস্টার্ব হবে। হচ্ছে যে এখন আমি একটু একটু বাইরে থেকে সাউন্ড পাচ্ছি, আমি চাই না যে কারো মাইক্রোফোনই হচ্ছে মানে হচ্ছে আনমিউট করা থাকুক। সবাই মিউট করবে, কোনো সাউন্ড আসবে না। যদি মিউট না করা থাকে তাহলে আমি কি করব, ক্লাসরুম থেকে রিমুভ করে দিব, তাহলে আর ওই ক্লাসরুমেই থাকবে না। খুবই ইম্পর্টেন্ট, বোঝাটাও খুব দরকার, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা মানে হয়তো বা অনেক কিছু বলতে হবে, বাট যখন তুমি অ্যান্সার করবে, তোমার অ্যান্সার করতে খুবই শর্ট টাইম লাগে। এবং এটা হচ্ছে তোমাদের ম্যাথ 1151 এর সবচেয়ে মানে সহজ চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে সবচেয়ে কম সময়ে তুমি কোশ্চেন খুব সহজেই অ্যান্সার করতে পারবে। ম্যাম কিন্তু এটা কি তোমাকে জিনিসটা বুঝতে হবে। x টেন্ডস টু 0 এগুলা এই ম্যাথগুলা? হ্যাঁ, জি ম্যাম। তো আজকে আর কি আমরা সেই লিমিট আর কন্টিনিউটি পড়বো। তোমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্লাস হচ্ছে খুব মানে একটু অন্য টাইপস এর পড়া, এই জন্যই বলছি যে একটু মনোযোগের সাথে শুনবে। আর যেহেতু ঈদের বন্ধের মধ্যে চলে যাচ্ছ, আজকে রাতে একটু পড়ো, ঠিক আছে? তারপরে কালকে থেকে পড়ো না। মানে যদি ছুটি কাটাও, কালকে থেকে কাটাবে। আজকে ম্যাম যেটা যদি পড়াবো কাউন্সিলিং রাতে যে এর একটু দরকার দেখতে হয়? হবে। হ্যাঁ, কাউন্সিলিং এর দরকার হলে তো আমি আছি, কোনো সমস্যা নাই তো। কাউন্সিলিং তো কোনো সমস্যা নেই, আমাকে একটা ফোন আচ্ছা দিবে, একটু কষ্ট করে ফোন দিয়ে বলবে যে মিস লিংকে একটু আসেন, আমার একটু কাউন্সিলিং দরকার, কোনো সমস্যা নাই। কাউন্সিলিং এ তো কোনো প্রবলেম নাই, আমরা তো আর কোথাও যাচ্ছি না। আমরা তো ঈদে সবাই, ঈদে তো আর মনে হয় কেউ কি মুভ করছি? মুভ তো করার কথা না এই সিচুয়েশনে সাধারণত, মানে খুব বেশি না হলে, প্রবলেম না হলে মুভ করার কথা না। যদি কারো কাউন্সিলিং এর দরকার হয়, সমস্যা নাই, আমাকে একটু ফোন দিও কষ্ট করে। আচ্ছা, আমরা হচ্ছে চ্যাপ্টার 1.1 পড়বো। ঠিক আছে, লিমিট আর হচ্ছে কন্টিনিউটি। এখন চ্যাপ্টার 1.1 বললে ভুল হবে, মানে অ্যাকচুয়ালি এটা হলো চ্যাপ্টার 1.1, আর সাথে আরো পড়তে হবে। মানে এখানে দুইটা জিনিসই একসাথে পড়তে হয়, যেখানে লিমিট আসবে সেটার সাথে কন্টিনিউটি আসবে। সো চ্যাপ্টার 1.1 আমি লিখেছি, কিন্তু এটা চ্যাপ্টার 1.1। আচ্ছা যাই হোক, তোমরা হচ্ছে স্লাইড থেকেই পড়বে এই চ্যাপ্টারটা, বই থেকে আর কি এত বেশি পড়তে হবে না, স্লাইড থেকেই পড়বে। ঠিক আছে, আচ্ছা দেখো লিমিট, আমরা লিমিটে চলে যাচ্ছি। তো হচ্ছে দেখো এখানে কি বলেছে, the most basic use of limits is to describe how a function behave as the independent variable approaches a given value। যে কি বলেছে, যে আসলে লিমিটের ইউজটা কোথায় ইউজ হয়, যে কি করতে, যে লিমিট ইউজ অফ দ্য মোস্ট বেসিক ইউজ অফ লিমিট ইজ টু ডিসক্রাইব এ
describe how a function behave as the independent variable approaches a given value. Independent variable কোথায়? যখন আমরা ফাংশন, আমরা কি জানি একটা ফাংশনকে আমরা কিভাবে ডিফাইন করি বলো তো? ফাংশনকে কিভাবে ডিফাইন করি? ম্যাম y = ফাংশন আছে। এখন বলছে যে ম্যাম y একটা = ফাংশনকে আমরা ফাংশন কিভাবে আছে। ডিফাইন করি? y হচ্ছে কি f of x, তাই না? ফাংশন অফ x। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে? x ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x তাই না? সেটাই বলছে যে y যদি ইকুয়াল টু হ্যাঁ হ্যাঁ x, y ইকুয়াল টু হচ্ছে f of x। এটা কি বলছে? The most basic use of limits is to describe how a function behaves, একটা ফাংশন কিরকম বিহেভ করে, as the independent variable approaches a given value। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে হচ্ছে কি, যদি এক্সটা কি কোন একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে বা যেতে থাকে, তাহলে হচ্ছে কি করে যে হাউ এ ফাংশন বিহেভ, এটাই ডিফাইন করে আমাদের লিমিটটা, যে হচ্ছে একটা ফাংশন কি ধরনের বিহেভ করে। এখন দেখো এখানে কি বলছে, যে আমরা এখানে একটা ইয়ে দিচ্ছি, অনেক কিছুই বলা আছে এখানে। এখানে বলা আছে যে ম্যাম ইফ দ্য আপনার কথা ভ্যালুস না অফ এফ অফ এক্স ক্যান বি মেড অ্যাজ, আসছে না ভালো করে? না ম্যাম আটকে আটকে আসতেছে, আমি শুনতেছি না। না ম্যাম আমাদের তো ঠিক আছে, আমার তো ঠিক আছে। সবারই? আমার এখানে আটকে আটকে আসতেছে। তাহলে কি তোমার ওখানে নেটওয়ার্কের, আমিও শুনতেছি ঠিকঠাক। তাহলে তোমাদের দুইজনের ওখানে হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। আমার এখানে নেটওয়ার্ক একদম ভালো আছে। আমার তো ফোনে হটস্পট দিয়ে চালাইতেছি, এইজন্য আমার ম্যাম আমারও আটকে আটকে আসতেছে। আচ্ছা আজকে ওয়েদার খারাপ তো, এই জন্য মনে হয় সকালেও প্রবলেম হয়েছে, আটকে আটকে গিয়েছে, ওয়েদারটা একটু খারাপ। এখনো এরকমই? এখন ঠিক আছে। তাহলে কি আমি ম্যাম আবার আমি ই করব? ঠিকমতো শুনতে পাচ্ছি। ম্যাম এখন ঠিক আছে, এখন ঠিক আছে। মাঝে 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 ঠিক একটু আছে। হয় প্রবলেম। ঠিক আছে তো ম্যাম আমার আচ্ছা এখানে। দেখো, আমি বলেছি এখানে আমাদের মেইন থিমটা হচ্ছে, এখানে কি বলেছে যে হচ্ছে এখানে আমরা কি একটা লিমিট হচ্ছে কি করে, describes how a function behaves as the independent variable approaches a given value। একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু যদি একটা নাম্বারের দিকে বা একটা ভ্যালুর দিকে যেতে থাকে, তাহলে আমাদের ফাংশনটা কি ধরনের বিহেভ করে, সেটা হচ্ছে লিমিট আমাদেরকে ডিফাইন করে বা ডেসক্রাইব করে, যেটাকেই বলো। এখন বলা হয়েছে কি দেখো তো, যে এখানে বলছে যে ইফ দ্য ভ্যালুস অফ এফ অফ এক্স ক্যান বি মেড অ্যাজ ক্লোজ as we like to L by taking the values of x sufficiently close to c, and then we write, দেখো এখানে কি বলছে যে লিমিট x tends to c f of x equal L। এখানে আমরা কি বলি, which is read the limit of f of x as x approaches c is L। বা এখানে তুমি c নিতে পারো অথবা এখানে a নিতে পারো, যেটাই নাও ভ্যালু, ঠিক আছে? c নিলে c, a নিলে a। তবে তোমাদের বইয়ে হচ্ছে এখানে মনে হয় a নিয়েছে, সো মনে হয় a নিয়ে কাজ করাই ভালো, ঠিক আছে? যে এখানে আমাদের যেটা বলছে যে এখানে তুমি যেই পয়েন্ট নিয়ে কাজ করবে সেই ভ্যালুটা যদি হচ্ছে কি করে, যে কি বলছে যে ক্লোজ টু হচ্ছে কি, যে এমন একটা কি বলছে, লিমিট এক্স টার্মস টু এ অর সি, যেটাই বলো না কেন, তুমি এ নিয়ে কাজ করো বা সি নিয়ে কাজ করো, যে কোনো একটা ভ্যালু, এক্স হচ্ছে এক্স এর ভ্যালু, একটা নির্দিষ্ট একটা ভ্যালু থাকবে, সেটাকে তুমি এ দ্বারা ডিফাইন করো অর সি দ্বারা ডিফাইন করো, দ্য ভ্যালু অফ এ অর সি উইল বি কনস্ট্যান্ট। এই মানটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। কেমন? যে হচ্ছে ধরো তুমি যদি, আমরা যদি যে কোনো একটা ফাংশন নিয়ে বলি, একটা ফাংশন নিয়ে নির্দিষ্ট একটা ভ্যালু নিতে পারি, যেমন ধরো যে এখানে আমরা যদি আজকে আমরা হলো অ্যাবসোলুট ভ্যালু ফাংশন নিয়ে কাজ করব, তো অ্যাবসোলুট ভ্যালু ফাংশনে আমরা হচ্ছে এখানে ধরো জিরো নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে আমরা বের করব যে হোয়াট উইল বি দা লিমিটিং ভ্যালু ফর জিরো, এক্স ইকুয়াল টু জিরো। এখানে যখনই আমি এক্স ইকুয়াল টু জিরো বলতেছি, এখানে সির ভ্যালু হয়ে যাবে জিরো বা এর ভ্যালু হয়ে যাবে জিরো, ঠিক আছে? যে এই সির ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। তুমি যে কোনো কিছুই বলতে পারো, এ বলতে পারো, আর এই যে লিখছি লিমিট এক্স টার্মস টু এ বা সি, যেটাই বলো না কেন, এটা হচ্ছে একটা জাস্ট একটা সিম্বল। এক্স এর ভ্যালু এ, এখানে কি ইনফিনিটি হতে হ্যাঁ পারে? এখানে কি ইনফিনিটি হতে পারে? ইনফিনিটি সাধারণত লিমিটের জন্য নেই না, কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট টার্ম কি আমরা ইনফিনিটি নেই, নেই না তো কনস্ট্যান্ট। না ম্যাম ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি তো সাধারণত নেই না। অ্যান্সার ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হতে পারবে, বাট লিমিটের জন্য তুমি যে কনস্ট্যান্ট ভ্যালু নিবে সেটা ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি নিবে না।
নিতে পারো, নিলেও হয়তো বা সেটা গ্রাফের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? গ্রাফে তোমাকে যেই পয়েন্ট বলবে সেটাই হচ্ছে তোমার কনস্ট্যান্ট টার্ম হবে। এখন এইটা গ্রাফের উপর ডিপেন্ড করে হবে। আর যদি গ্রাফে দিয়ে যদি তুমি বলো যে ইনফিনিটির দিকে গেলে গ্রাফ কোথায় যাবে, সেটা তুমি দিতে পারো, সেটা গ্রাফের উপর ডিপেন্ড করবে। আমরা কিন্তু লিমিট পুরা এই জিনিসটাই পড়বো হচ্ছে অন দি বেসিস অফ গ্রাফ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো কি বলছি যে লিমিট এক্স টার্নস টু এ এফ অফ এক্স ইকুয়াল এল। এটার মিনিংটা হচ্ছে যে এক্স টা যদি এর দিকে যায় তাহলে হচ্ছে দা ভ্যালু অফ এফ অফ এক্স উইল বি এল। যে এক্স টা যদি এর দিকে যেতে থাকে তাহলে আমাদের এফ অফ এক্স মানে কি ওয়াই, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ওয়াই। যে ইফ x approaches to a, what is the midpoint of y or f of x? এখানে হচ্ছে ভ্যালু দিয়েছে যে the value is l। দেখো এটাকে আরো ডিফাইন করছে কিভাবে, যে আমরা যখন একটা নাম্বার নিয়ে কাজ করি, একটু দেখো যে ধরো মনে করো আমরা আসলে জানি না, এখন যেহেতু এ নিয়ে বলতেছি আমরা এই নিয়ে চিন্তা করি, এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, -1 -2 যে কোনো কিছু। তো যে কোনো একটা নাম্বার নিয়ে কাজ করো না কেন, নাম্বারের ডান দিকে গেলে আমরা পাই রাইট সাইড, কিন্তু নাম্বারের ডান দিকে গেলে এই ভ্যালুগুলো সাধারণত বড় হয়, আর নাম্বারের বাম দিকে গেলে ভ্যালুগুলো সাধারণত কি হয়, ছোট হয়। এটা হলো আমাদের লেফট সাইড, এবং লেফট সাইডের ভ্যালুর জন্য আমাদের ডিরেকশন ধরা হয় মাইনাস। কি বলেছে বুঝতে পেরেছো? ডান দিকের ভ্যালুগুলো যেহেতু বড়, এই জন্য যখন বড় ভ্যালুগুলো আমাদের ডান দিক থেকে যখন আমরা কনসিডার করব তখন এটাকে ডিরেকশন দিতে হবে প্লাস। আর যখন আমরা বাম দিকে যাই, বাম দিকের ভ্যালুগুলো আস্তে আস্তে কি হয়, মান কমতে থাকে না? এই জন্য বাম দিকের ভ্যালুগুলো যখন নিয়ে কাজ করব তখন হচ্ছে আমাদের ডিরেকশন হবে কি মাইনাস। এই যে এখানে বলছে দেখো যে লিমিট এক্স টার্নস টু এ প্লাস, যে এর ডান দিকের ভ্যালুগুলো যদি এর দিকে আসতে থাকে, হোয়াট উইল বি দা বিহেভিয়ার অফ এফ অফ এক্স ইজ এল। যে হচ্ছে এর ভ্যালু, এক্স এর ভ্যালু যদি ডান দিক থেকে আসে, এর ডান দিক থেকে আসতে থাকে, তাহলে আমরা যে লিমিটটা পাবো তার ভ্যালু হচ্ছে এল। এখানে কি বলছে, যে এখানে দেখো যে বলছে দ্য লিমিট অফ এফ অফ এক্স অ্যাজ এক্স অ্যাপ্রোচেস। এখানে আমি আসলে আগে সি দিয়ে লিখেছিলাম, বাট হচ্ছে তোমাদের এখানে বই যখন করেছে, বইয়ে পড়তে যে দেখি বই সি দিয়ে লেখেন নাই, বই লিখেছে হচ্ছে এ দিয়ে, এই জন্য আমি চেঞ্জ করে এখানে এ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি বলছে যে দ্য লিমিট অফ এফ অফ এক্স অ্যাজ এক্স অ্যাপ্রোচেস ফ্রম দি রাইট ইজ এল। ঠিক আছে? যে যখন হচ্ছে কি এই এফ অফ এক্স এর লিমিটটা এল হচ্ছে যখন হচ্ছে কি এ অ্যাপ্রোচেস ফ্রম রাইট, ঠিক আছে? যখন এর ডান দিক থেকে আসা হচ্ছে তখন এফ অফ এক্স এর লিমিটটা হচ্ছে এল, ঠিক আছে? আবার যখন হচ্ছে ধরা হচ্ছে যে হচ্ছে কি, এই যে দেখো আবার লেখা আছে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল এল। এটার মানে হচ্ছে কি দ্য লিমিট অফ এফ অফ এক্স অ্যাজ এক্স অ্যাপ্রোচেস এ ফ্রম দি লেফট ইজ এল। যে এটা যখন আমরা কি করতেছি, এর রাইট লেফট সাইড থেকে আমরা ধরতেছি তখন অ্যাপ্রোচ করতেছে বা লেফট সাইড থেকে আসতেছে, তখন আমাদের ফাংশনের লিমিটের মান হচ্ছে এল। তো এইরকম ডান সাইডের একটা লিমিট হতে পারে, আবার বাম সাইডের লিমিট হচ্ছে, এক একটা ইন্ডিভিজুয়াল লিমিটকে আমরা বলি ওয়ান সাইডেড লিমিট। কারণ কি লেফট সাইড একটা আলাদা লিমিট, আবার রাইট সাইডের জন্য আলাদা লিমিট, এই লিমিট গুলাকেই বলা হয় হচ্ছে ওয়ান সাইডেড লিমিট। তো এখান থেকে আমরা কি পাবো, ডেফিনেশন পাবো কার, লিমিটেড। যে দেখো আমরা টু সাইড কনসিডার করব, একটা হচ্ছে ডান সাইড আর একটা হচ্ছে বাম সাইড। যদি এখন হচ্ছে আমরা দেখি যদি এক্সিস্টেন্স অফ এ লিমিট, দেখো দ্য লিমিট অফ এ ফাংশন এফ অফ এক্স এক্সিস্ট ইফ and only if the one-sided limits of the function are equal। বুঝতে পারছি কি বলেছি, যে the limit of a function f of x exists if and only if the one-sided limits of function are equal। যে কখন হচ্ছে কি একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করবে, যে হচ্ছে এই যে আমরা ওয়ান সাইডেড লিমিট পাচ্ছি, একটা হলো ডান সাইডে আর একটা কি পাচ্ছি বাম সাইডে, এই দুইটার ভ্যালু যদি সেম হয় তাহলে লিমিট এক্সিস্ট করবে। এই যে দেখো এখানে বলছে কি লিমিট এক্স টার্নস টু এ এফ অফ এক্স ইকুয়াল এ, যে এক্স এর ভ্যালুটা যখন এ এর জন্য, এফ অফ এক্স এর লিমিটটা তখনই এল হবে যখন হচ্ছে কি লিমিট এক্স টার্নস টু এ প্লাস, এর ডান দিক থেকে ভ্যালু আসার পরে এফ অফ এক্স এর মানটা কত হচ্ছে লিমিট এক্স টার্নস টু এ মাইনাস এফ অফ এক্স, যে হচ্ছে এইটা ডান দিক থেকে যে ভ্যালু এফ অফ এক্স এর মান যেটা হচ্ছে বাম দিক থেকে আসলো যে মানটা আসছে সেই মানটা আমরা কত ধরেছি এল। যে তুমি ডান দিক থেকে আসার পরে যে মান পেয়েছো সেইটা ইকুয়াল যদি বাম দিক থেকে আসার সাথেও ইকুয়াল হয় তাহলে যে লিমিটিং ভ্যালু পাবে ওই লিমিটিং ভ্যালুটা হচ্ছে এল, হোয়াট এভার দ্য ভ্যালু। এটা আমরা পরে যাব যখন আমরা গ্রাফে যাব। কি বলছে দেখো, দ্য নোটেশন ফর রাইটিং
a limit as x approaches a constant of the function f of x is where দেখো a is the constant, ঠিক আছে, এটা হচ্ছে constant and l is the value that the function approaches, যে ফাংশনটা l হচ্ছে সেই ভ্যালুটা যেখানে ফাংশন approaches বলতে পারো, where the function meet, where the y meet, ঠিক আছে, যেখানে y এর ভ্যালু মিট করছে বা ফাংশনের ভ্যালু মিট করতেছে, হোয়াট এভার ফাংশন অ্যাপ্রোচ, ফাংশন তুমি অ্যাপ্রোচও বলতে পারো যে যেখানে হচ্ছে কি আমরা এল হচ্ছে সেই ভ্যালুটা যেখানে ফাংশন মিট করতেছে বা দুই ফাংশনের লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড মিট করতেছে, অথবা ফাংশনের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড অ্যাপ্রোচ করতেছে যে পয়েন্টে সেইটা। তাহলে একটু দেখো এখানে আরো একটা জিনিস আছে যে লিমিটের সাথে আমাদের আরো একটা ডেফিনিশনের সম্পর্ক আছে, সেটা হচ্ছে কন্টিনিউটি, তাই না? যে একটা গ্রাফের ফাংশনের কন্টিনিউয়াস তুমি কিভাবে বুঝতে পারে যে এই কন্টিনিউয়াস কার্ভ কখন হবে একটা কার্ভ, ইফ ইট হ্যাজ নো ব্রেকস অর হোল, যদি গ্রাফের মধ্যে কোনো ধরনের কি না থাকে বলো তো, হোল থাকে না থাকে বা ব্রেক না থাকে। যেমন ধরো এই যে এই গ্রাফগুলা দেখো তো, এই যে এইখানে একটা সাইন আছে, এই সাইনটার মানে কি আমার স্টুডেন্টরা জানে কি না? আগে তাহলে সিম্বল গুলা পড়ায়নি। দেখো এই যে এখানে একটা সিম্বল দেওয়া আছে, দেখছো ব্ল্যাঙ্ক বা হোলের মতো, দেখতে পাচ্ছ কি সবাই? দেখতে পাচ্ছ জি ম্যাম। যে যদি কোনো কিছু এমন দেওয়া থাকে যে হচ্ছে কি হোল, দ্যাট মিনস এই পয়েন্টটা, যেমন ধরো হচ্ছে কি এখানে আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছ না সবাই? দেখতে পাচ্ছ তো? এই স্ক্রিনটা যতটুকু দেখতে পাচ্ছ এই পুরাটা, এখানে তো কোথাও হোল নাই, তাই না? এখানে আমি এটার উপরে লিখেছি, তো লিখার কারণে এই যে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ যে অ্যাজ ইউজুয়াল এখানে কোনো কিছুই কি নাই, আনডিফাইন্ড নাই। এটা হচ্ছে এইটা এনি কার্ভ, যে কোনো ধরনের কার্ভ যেখানে কোনো ধরনের সাইন নেই, একদম নর্মাল কার্ভ, বা এই যে নর্মাল এই পেজটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনটা, এটা হচ্ছে আমাদের কি, এটা সবসময় ডিফাইন পার্ট। এখন ধরো এটা তো হচ্ছে আসলে বলছি আমি স্ক্রিন, কিন্তু এখন যদি এরকম হয় যে ধরো একটা পেন দিয়ে বা কোনো কিছু শার্প কোনো কিছু দিয়ে যদি আমি এই স্ক্রিনের উপর থ্রো করি, তাহলে কি হবে বলতো? স্ক্রিনে যদি এই পেনটা যদি একদম ঠিক মতো লাগে, তাহলে এখানে কি হতে পারে বলো, কি ধরনের অকারেন্স হতে পারে বলো তো? ম্যাম এটা ছিদ্র হবে, আর আপনার ধরো মনে করো আমি এখানে থ্রো করছি, ঠিক আছে, এই জায়গাটা এতটুকুই হয়ে গেছে, কিন্তু এই স্ক্রিনটা যখন আমি থ্রো করেছি, থ্রো করার পরে এই জায়গাটা কি হয়ে গেছে, হোল হয়ে গেছে, তাই না? এক সময় ছিল, কিন্তু হচ্ছে কি ডিউটি হচ্ছে কি থ্রো পেন দা পয়েন্ট হ্যাজ বিন রিমুভ, তাই না? এক সময় ছিল, কিন্তু এই যে এইটা হচ্ছে সেই পার্টটা, যে এখানে আমি কি করেছি, যে স্ক্রিনে একটা পেন থ্রো করার কারণে যে পার্টটা ব্ল্যাঙ্ক বা হোল হয়েছে, সেই পার্টটাকে এখানে কি করছে, ডিফাইন করছে। দিস সিম্বল মিনস ফাংশন আনডিফাইন্ড, দ্যাট মিনস এক সময় ছিল, কিন্তু হচ্ছে ডিউ টু হচ্ছে কি যে আমাদের হচ্ছে ফাংশনের যেহেতু হচ্ছে এটা আমি থ্রো করেছি, থ্রো করার কারণে এখানে হোল বা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, এটার কারণে ওই যে ফাংশনটা ছিল ওই ফাংশনটা ডিফাইন থেকে কি হয়ে গেছে, আনডিফাইন্ড হয়ে গেছে। বুঝতে পারছো? মানে ওই অংশটা আসলে রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছো? বা ধরো আমরা আসলে এটা না ধরে একটা পেজ ধরি, যে আমাদের এই স্ক্রিনটা তো একটা পেজের মতোই দেখা যাচ্ছে, তাই না? হোয়াইট পেজ দেখা যাচ্ছে না এরকম, তোমরা যে যেখানে প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছ, তো ওখানকার কথা বলছি, যে আমি যদি একটা পেজ চিন্তা করি, স্ক্রিন চিন্তা না করে, যে ওই পেজটা এরকম করে মানে বোর্ডের মতো টানানো আছে, আমি এরকম পেন দিয়ে থ্রো করেছি, ওখানে হোল হয়ে গেছে। এখন আমি যদি কি করি, যে একটুখানি পেজ নিয়ে কোনো কিছু দিয়ে ধরো হচ্ছে যে অংশটা আমার হোল হয়েছে ওই অংশটা আবার আমি যদি ওখানে একটু পেজ লাগাই দেই, তাহলে এই অংশটা কি রিমুভ করা সম্ভব? আমার কথা বুঝতে পেরেছো? এটার মানে হচ্ছে হয়তো বা এখানে অন্য একটা মানে এইটা তো কি হয়েছে দেখো, এই কার্ভের উপর একটা হোল ক্রিয়েট হয়েছে, আমি কি করেছি, এই হোলটাকে আবার কি করছি, কোনো কিছু দেয়া কি করে দিয়েছি, ফিল আপ করে দিয়েছি। তার মানে হোলটা আমার আর এখন দেখা যাবে না। বুঝতে পারছো আমি কি বলছি? এটা ফিল আপ করে দিলাম, তাহলে সেই ফাংশনটা কি এক সময় ছিল আনডিফাইন, বাট হচ্ছে এটা কি এখন ডিফাইন হয়ে গেছে। আর এইটাকে মিন করে হচ্ছে দিস সিম্বল মিনস ফাংশনাল ভ্যালু এট স্পেসিফিক ভ্যালু। এখানে কোনো ফাংশনাল ভ্যালু দিবে না, কারণ এখানে হোল ক্রিয়েট হয়ে গেছে, যেখানে হোল হয় সেখানে কখনোই হচ্ছে ভ্যালু পাওয়া যায় না। বাট এটার মানে হচ্ছে ফাংশনটা কি করা হয়েছে, তোমাকে বোল্ড করে বোঝানো হয়েছে। এটা এক সময় আনডিফাইন্ড থাকলেও
এটাকে যখন তুমি ফিল আপ করে দিয়েছো, এই একটা স্পেসিফিক ভ্যালু তুমি পরে আবার কি পাবে এটার জন্য, এই ফিল আপ করে দেওয়ার জন্য, তাই না? বুঝতে পারছো আমি কি বলেছি? আমার কথা কি বুঝা গিয়েছে? না ম্যাম, এই যে এটা বুঝিনি 2 নাম্বারটা। আমি বলেছি যে ধরো আমরা যদি কোনো গ্লাসও চিন্তা করি, এটা গ্লাস, ঠিক আছে, এইটাকে তোমরা গ্লাস চিন্তা করো। এই গ্লাসটাকে আমি তো বললাম যে আমি তোমাদের একটা শার্প কি করেছি, পেন থ্রো করছি, বুঝতে পারছো? তো পেন থ্রো করার কারণে এখানে হোল হয়ে গেছে না? এই যে বললাম একটা এখানে একটা কি হবে, একটা ছোট হোলের মতো ক্রিয়েট হবে। কারণ কি, ওই যে ওখান দিয়ে যখন পেনটা ঢুকে গেছে, ওই পেনটা ঢুকে যাওয়ার কারণে ওই জায়গাটুকু, তখন তো আমাদের যে অংশটুকু আমাদের কাজটা ভেঙে পড়ে গিয়েছে ওখানে একটা হোল হয়েছে না? এই হোলটা কি আনডিফাইন্ড না? ওখানে কি কোনো পয়েন্ট তুমি খুঁজে পাবে? না ম্যাম। এটা হচ্ছে আনডিফাইন্ড। কিন্তু আমি যদি আরেকটু গ্লাস নিয়ে এসে ওই গ্লাসে যদি আবার অতটুকু, যতটুকু হোল হয়েছিল অতটুকু অ্যামাউন্টের গ্লাস যদি আমি আবার লাগাই দেই, তাহলে কি ওইটা আবার আনডিফাইন্ড হবে নাকি আবার ডিফাইন হয়ে যাবে? ডিফাইন হয়ে যাবে। ওইটাই বলছি যে এইটার মানেটা হচ্ছে যে একসময় হচ্ছে এই পয়েন্টটা আনডিফাইন ছিল, বাট ওই পয়েন্টে হচ্ছে কি আমরা আবার হচ্ছে ওটাকে ওই অংশটাকে ফিল আপ করে দিয়ে আনডিফাইন পয়েন্টটাকে আরেকটা হচ্ছে ডিফাইন পয়েন্ট শো করেছে। আর ডিফাইন পয়েন্টে সবসময় একটা ফাংশনাল ভ্যালু ম্যাম, রিপ্রেজেন্ট করে। এই সিম্বলটা থাকলে কি আমরা বুঝবো যে এটা ডিফাইন ফাংশন? কোনটা? হ্যাঁ, যখন এটা যদি থাকে আনডিফাইন আর এখানে যদি হচ্ছে এটাকে ফিল আপ করে দেওয়া হয়, তার মানে হচ্ছে কি এটা ডিফাইন। এবং এইটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এই যে ডিফাইন পয়েন্টটা, এই ডিফাইন পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা তোমাকে রিপ্রেজেন্ট করছে এই বোল্ড করে, যে এই পয়েন্টে আমাদের ফাংশনের যে আসলেই আরো একটা একটা স্পেসিফিক ভ্যালু আছে, এটা যে আনডিফাইন পয়েন্ট না, সেটা বোঝানোর জন্যই তোমাকে কি করে দেওয়া হয়েছে, বোল্ড করে দেওয়া হয়েছে। বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা, এটা ওই গ্রাফ দেখলে তখন অটোমেটিক্যালি বুঝবে, হয়তো বা এখন একটু অন্যরকম লাগবে। আচ্ছা, এখন আসো যে এইখানে যেমন হচ্ছে তোমাদের হচ্ছে লিমিট নিয়ে আমরা কথা বলছিলাম, যে টু সাইডেড লিমিট নিয়ে আমরা কাজ করব বা এই করব। যেমন ধরো এই যে এইখানে এইটা দেখো, আমরা প্রথমে লিমিট দিয়ে কাজ করি। দেখো তো এই গ্রাফটা কার মতো দেখা যায়, চিনো কিনা? লিমিট, এই ফাংশনটা, গ্রাফটা কি চিনতে পারো কিনা? পড়েছি কখন আমরা এরকম গ্রাফ? x = 0 ওটা পরে, আমি গ্রাফের কথা বলছি। গ্রাফটা কি চেনা লাগে, চেনা লাগে? জি ম্যাম। জি ম্যাম, অ্যাবসলিউট ভ্যালুর গ্রাফ। অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর গ্রাফ না? দেখো তো জি ম্যাম। এই গ্রাফটা না? জি ম্যাম। আচ্ছা, তোমাদেরকে মনে রাখতে হবে লিমিট মানে কি। লিমিট কখনোই, আসলে আমরা বলতেছি লিমিট যে হচ্ছে কেমন, যে হচ্ছে লিমিটের ব্যাপারটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, নট এক্সাক্ট। আর ফাংশনাল ভ্যালু মানে কি, যে আমি যখন বলতেছি, যেমন ধরো এই যে এই ফাংশনটা দেখতে পাচ্ছো, এই যে তোমাদের বলছি যে কোনো কারণ, এইখানে কি এই গ্রাফে কোথাও কোনো ধরনের হোল নাই? কোনো হোল আছে? হোল কি তোমরা দেখতে পাচ্ছো? এই গ্রাফে কোথাও হোল আছে? হোল বা ব্রেক কোনো ধরনের ঝামেলা আছে এখানে? না ম্যাম। নাই তো। এই গ্রাফটা হচ্ছে সব সময় ডিফাইন। এইটা দ্বারা তোমাদের এই সাইনটা বুঝাইছিলাম, এনি কার্ভ, যে কোনো ধরনের কার্ভ অথবা যে কোনো ধরনের কার্ভ যেখানে কোনো ধরনের হোল বা কোনো ধরনের কিছু নাই, এই ধরনের গ্রাফ হচ্ছে সবসময় ডিফাইন। যেটা আমাদের এই স্ক্রিনের মতো, যে স্ক্রিনের প্রত্যেকটা পার্টি ডিফাইন। এটাকে তোমাকে বোল্ড করে দেখানোর কোনো দরকার হয় না, যে হচ্ছে এখানে প্রত্যেকটা পার্টি ডিফাইন। এবং এখানে প্রত্যেকটা পয়েন্টেরই কি আছে বলতো, এখানে যদি আমি 1 নিয়ে কাজ করি, এই 1 এর জন্য আমি এখানে 1 পাবো। এখানে প্রত্যেকটা পয়েন্ট 2 নিয়ে যদি কাজ করি, 2 এর জন্য 2 ইয়া পাবো। তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্টেরই অ্যাকচুয়ালি একটা করে স্পেসিফিক ফাংশনের ভ্যালু আছে, ফাংশনাল ভ্যালু আছে। বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে তোমাকে আলাদা করে কখনোই গ্রাফে বলে দিবে না যে এই ধরনের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে ডিফাইন্ড এবং এভরি পয়েন্ট হ্যাজ এ ফাংশনাল ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, একটু আগে দেখো, আমরা লিমিট নিয়ে পরে কথা বলি, তোমাদেরকে আমি যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা আগে বুঝাইনি। এরপরে আসো, এই পয়েন্টটা দেখো, এই যে এখানে একটা হোল ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছো? সবাই কি দেখা যাচ্ছে? জি ম্যাম। একটা হোল ক্রিয়েট করা, এটার মানে হচ্ছে এই দেখো, এটা হোলটা কোথায় ক্রিয়েট হয়েছে বলো তো? 0 পয়েন্টে হয়েছে না? 0 0।
0 পয়েন্টে, রাইট। এই হোলটা দেওয়ার মানে হচ্ছে যে এই পয়েন্টে তোমার হচ্ছে কি ছিল, ফাংশনাল ভ্যালু তুমি পাবে না। কারণ কি, এই পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা আমি কি করে দিয়েছি বলো তো, ডিউ টু হোল ফাংশনাল ভ্যালু হ্যাজ বিন রিমুভ। কথা বুঝতে পেরেছো? ফাংশনের ভ্যালুটা থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই পয়েন্টটা দেখো, দেখতে পাচ্ছ সবাই? এটার মানে কি হচ্ছে, এই যে ফাংশনাল ভ্যালুটা একসময় ছিল না, কিন্তু এখন কিন্তু এই ফাংশনাল ভ্যালুটাকে আনডিফাইন্ড থেকে ফিল আপ করে কি করে দেওয়া হয়েছে, এই জায়গাটা আমার কি ছিল, ব্ল্যাঙ্ক ছিল, ব্ল্যাঙ্ক জায়গাটাকে আমি কি করেছি, আই হ্যাভ ফিল্ড, ঠিক আছে, উইথ সাম কালার। যেটাকে আমি কি করেছি, অন্য কিছু দিয়ে, যেটা আমি বললাম যে অন্য একটা সিমেন্ট বা অন্য কিছু দিয়ে যদি এখানে আমি আবার অ্যাটাচ করে দেই বা জয়েন করে দেই এই পোরশনটুকু, তাহলে এখানে আবার কি আগের মতো ডিফাইন্ড হয়ে যাবে না? আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলেছি? ইয়েস ম্যাম। এইখানে কি, যে এখানে তোমার এই পয়েন্টটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো, এখানে তো সবগুলা পয়েন্টের ফাংশনাল ভ্যালু অলরেডি ডান, ঠিক আছে, কিন্তু এইটা বোল্ড করে দেওয়ার উদ্দেশ্য হলো যে এই ফাংশনাল ভ্যালুটা যে এখানে আছেই সেটা তোমাকে স্পষ্ট করে দেখানো, যে এই পয়েন্টের স্পেসিফিক ভ্যালুটা মাস্ট বি হেয়ার, ঠিক আছে, যেটা আমরা আগে মনে হচ্ছিল এটা নাও থাকতে পারতো আগের গ্রাফটা দেখে, কিন্তু এই গ্রাফটা দেখে তোমাকে বুঝতে হবে যে এইখানে মানে ফাংশন আনডিফাইন্ড হওয়ার কোনো চান্সেস নাই এই স্পেসিফিক পয়েন্ট, অন্য কোনো পয়েন্ট নিয়ে সেটা পরে চিন্তা করা যাবে। যখন তোমাকে কোনো কিছু বোল্ড করে দেওয়া হবে, এটার মানেটা হচ্ছে যে এই পয়েন্টে তোমাকে মাস্ট বি ফাংশনাল ভ্যালু থাকবেই। আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলেছি? দেখো তো এই 3টা পয়েন্ট নিয়ে বা 3টা কার্ভ নিয়ে যে ডিসকাশন, এইটা তোমরা এই সিম্বল গুলা বুঝছো কিনা? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা হলো 1 নাম্বার কথা। আর এখন আমরা যাব হচ্ছে লিমিটের ডেফিনেশনে। আচ্ছা, লিমিট মানে হচ্ছে কি, এইখানে তোমাদের এখানে অনেক ধরনের সিম্বল ইউজ করছে ডেফিনেশনের জন্য, ঠিক আছে, লিমিট, ঠিক আছে। অ্যাকচুয়ালি লিমিট হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, লিমিটটা আসলে কখনোই আমরা দেখতে পাই না, ঠিক আছে। এটা আসলে আমরা উই ক্যান ইমাজিন, কিরকম, যে লিমিটের ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু, দেখো হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ এফ অফ এক্স ইফ x approaches to a, that means approaches to a মানে কি, যে হচ্ছে যদি x টা a এর দিকে যেতে থাকতো তাহলে what will be the approximate value or what will be the midpoint of f of x or what will be the midpoint of y, ঠিক আছে। যে x টা যদি a এর দিকে যেতে থাকতো তাহলে তোমার কি ওইখানকার মিড পয়েন্টটা কত হতে পারতো, অথবা মিড পয়েন্টটা কত এখন কত, অথবা কি কত হতে পারবে, অ্যাপ্রক্সিমেট। ফাংশন মে বি ডিফাইন্ড, ফাংশন মে নট বি ডিফাইন্ড, ঠিক আছে, ফাংশন ডিফাইনও হতে পারবে আনডিফাইন্ডও হতে পারবে। মিড পয়েন্ট যদি না থাকে, যদি থাকতো তাহলে কি মিড পয়েন্টটা কত হতো, আর যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি মিড পয়েন্টটা কত, ঠিক আছে। এই দুইটা আমি বলছি, যদি না থাকে ফাংশন, ডিফাইন না হয়, যদি ওইটা ডিফাইন্ড হওয়ার চান্সেস থাকতো তাহলে ওইটার মিড পয়েন্টটা কত হতে পারতো, আর যদি ডিফাইন থাকে তাহলে মিড পয়েন্টটা কত আছে, দুইটা জিনিস। আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি? দুইটা কেস, একটা হচ্ছে যে কার্ভ, এনি কার্ভের জন্য, এনি কার্ভের জন্য সব সময়ই হচ্ছে যে কোনো পয়েন্টের জন্য লিমিট এক্সিস্ট করবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট যে কার্ভটা আমি দেখাইছি, আমি কয়টা প্যাটার্ন, 3টা প্যাটার্ন দেখাইছি, এই কার্ভটা দেখো, এই কার্ভের জন্য হচ্ছে আমাদের কোথাও কোনো আনডিফাইন্ড কোনো পার্ট নাই। এই পয়েন্টের জন্য তুমি যে কোনো পয়েন্ট নাও, এই পয়েন্টের জন্য সবসময় ফাংশন ডিফাইন, সেক্ষেত্রে লিমিট না হওয়ার কোনো চান্সেস নাই, ঠিক আছে। লিমিট সব জায়গায়ই থাকবে। কেমন? এই পয়েন্টের জন্য কি, এই পয়েন্টের জন্য আমরা কিভাবে চিন্তা করব, যে এই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা নাই, বাট ফাংশনাল ভ্যালুটা যদি থাকতো তাহলে হোয়াট উড বি দা অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ y, যদি থাকতো তাহলে এই ফাংশন, এই গ্রাফের জন্য ওই ফাংশনের ভ্যালুটা কত হতে পারতো। যদি লেফট সাইড আর রাইট সাইড দুইটাই ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারবো যে এইটার জন্য লিমিট এক্সিস্ট করবে, আর যদি লেফট সাইড আর রাইট সাইড সেম না হয় তাহলে এক্সিস্ট করবে না। আর এটার জন্যও সবসময়ই যখন এরকম থাকবে যে হচ্ছে মিড পয়েন্ট আমার সেম হবে, দেখো এই পয়েন্টটা তো তোমাকে স্পষ্ট করে বলেই দিয়েছে যে এই পয়েন্টে তোমার ফাংশনাল ভ্যালু থাকবেই এবং দুইটারই মিড পয়েন্ট সেম, সেক্ষেত্রে লিমিট থাকবে। লিমিটের ক্ষেত্রে তোমার শুধু একটা জিনিসই দেখার বিষয়, যে ইউ হ্যাভ টু কনসিডার দ্য রাইট সাইড গ্রাফ এন্ড লেফট সাইড গ্রাফ which
ভ্যালু ইজ আস্ক ফর দি কোশ্চেন, যে কোশ্চেনে যে পয়েন্টটা বলছে ওই পয়েন্টের ডান সাইডের গ্রাফ কনসিডার করতে হবে, বাম সাইডের গ্রাফ কনসিডার করতে হবে। দুইটা গ্রাফ কনসিডার করে আইদার ওয়ান সাইডের লিমিটস আর ইকুয়াল, যে দুই সাইডের লিমিট যদি ইকুয়াল হয়ে যায় তাহলেই এনাফ। তাহলে এখন দেখো যে আমরা এখান থেকে দেখি, যেমন ধরো এই কোশ্চেন, এটা দেখো এখানে কি বলছে, কন্টিনিউটি নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে। দেখো ফাইন্ড দ্য লিমিট অ্যাট এক্স ইকুয়াল 0, দেখতে পাচ্ছ সবাই এই কোশ্চেনটা, শুধুমাত্র এই কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য লিমিট অ্যাট এক্স ইকুয়াল 0। অথবা এখানে আরো একটু বলতে পারতো, কি বলতে পারতো, ডিরেক্ট তোমাকে বলে দিতে পারতো যে ফাইন্ড, যে এইখানে যদি আমি লিখতাম, আচ্ছা এটাই নেই, সমস্যা নাই, আসতেছে না যেহেতু। দেখো এরকম আমি কি বললাম, এখানে এই ওয়ার্ডটা না থেকে, এই কোশ্চেনটা এত মানে বড় কোশ্চেন না থেকে কন্ট্রোল সি, দেখো এটা থাকতে পারতো, ঠিক আছে। যে এইটুকু দেখবে না এখন তোমরা, ঠিক আছে। দেখো এখানে আমি জাস্ট বললাম, ঠিক আছে, এই যে ফাইন লিমিট এক্স টার্মস টু 0 এফ অফ এক্স, মানে এইটুকু দিয়ে তোমার কোশ্চেন শেষ। তোমাকে আমি কি বলছি, কার লিমিট বের করবে, ফাংশন অফ এফ অফ এক্স এর লিমিট বের করবে, কোন পয়েন্টে বের করবে, এক্স ইকুয়াল 0। বুঝতে পারছো, এক্স এর 0 পয়েন্টের জন্য তুমি কি বের করবে, লিমিট বের করবে কার, এফ অফ এক্স এর। অথবা এক্স এর 0 পয়েন্টের জন্য তুমি কার লিমিট বের করবে, ওয়াই এর লিমিট, কারণ এফ অফ এক্স মানেই তো ওয়াই, তাই না, আমরা তো সেটাই জানি। আচ্ছা এখন আসো যে তাহলে আমরা কি জানতে চাচ্ছি, তাহলে এখন আসো যে আমরা কিভাবে হচ্ছে করব, ঠিক আছে। এটা আমি উঠিয়ে দিচ্ছি কারণ এটা তোমাদের এখন, এটা পরে আমি সেট করে দিব না, এই কোশ্চেন এটা রাখলে একটু সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু এটাকে আমরা করে দিচ্ছি, ঠিক আছে, যা ছিল সেই কোশ্চেনে ফিরে যাচ্ছি। একটু দেখো, এখন দেখো এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা দেখো তো, এই গ্রাফের মিড পয়েন্টটা কোথায় আছে বলো তো আমাকে, এই গ্রাফের মিড পয়েন্টটা 0 0 তো আছে। দেখো এই যে দেখো, আমরা যদি এই গ্রাফটা এঁকে নিই, এটা তো আমরা জানি মনে হয় অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর গ্রাফ, ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর গ্রাফ না, দেখো তো। আচ্ছা এরপরে আসি, দেখো অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর গ্রাফটা এমন ছিল না, দেখো তো, মনে আছে আমাদের এরকম একটা গ্রাফ ছিল, তাই না, দেখতে পাচ্ছ সবাই। জি ম্যাম। আচ্ছা দেখো, ঠিক আছে, ওয়াই প্রাইম, এখান থেকে আমাদের এই পয়েন্টটাকে আসলে 0 বলি নাকি হচ্ছে 0 0 বলি বলো তো। 0 0। আচ্ছা 0 0, তোমাদের প্রথম কাজ হচ্ছে যে পয়েন্ট আমাদের, দেখো তো এখানে কোন পয়েন্টের উপর অ্যানালাইসিস করব বলো তো, অ্যানালাইসিস করব কার উপরে, কোন 0 পয়েন্টে, ম্যাম। যখনই যে 0 x পয়েন্ট equal বলবে x ইকুয়াল টু 0 পয়েন্ট, তাহলে দেখো যে পয়েন্ট বলবে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে এই 0 পয়েন্ট মানে কি, এটা না, দেখতে পাচ্ছ, এই যে পয়েন্ট নিয়ে কাজ করবে ওই পয়েন্টে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বসিয়ে ফেলা, তাহলে এখানে আমাদের এক্স হলো 0 আর ওয়াই এর ভ্যালু কত বলো তো, 0, ঠিক আছে। এরপরে কাজ হচ্ছে যে পয়েন্ট নিয়ে, আমি তো 0 পয়েন্ট নিয়ে কাজ করব, তার আগে যে পয়েন্ট আছে এই পয়েন্টের রাইট সাইড গ্রাফ আর হচ্ছে কি গ্রাফ, লেফট সাইড গ্রাফ সিলেক্ট করো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড গ্রাফ। এরপরে আসো দেখো রাইট সাইড 0 পয়েন্ট একদম হচ্ছে, যদি আমরা এই পয়েন্টে চিন্তা করি, এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা যখন চিন্তা করব, দেখো তো 0 পয়েন্টের এই গ্রাফটা ডান দিক থেকে এসে আমাদের, দেখো আমরা কি লিখবো, লিমিট এক্স টার্মস টু হচ্ছে, যখন আলো এই ডিরেকশন দিব প্লাস, তখন তার মানে হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে, তোমাকে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য রাইট হ্যান্ড সাইড গ্রাফ। এই যে রাইট হ্যান্ড সাইডের গ্রাফ 0.0 প্লাস মানে হচ্ছে 0 ডান দিকের যে গ্রাফটা আছে এই গ্রাফটা এসে হোয়াট ইজ দ্য মিড পয়েন্ট অফ ওয়াই অর এফ অফ এক্স, এই ডান দিক থেকে এসে এই 0 পয়েন্টটা গ্রাফের কোন পয়েন্টে মিট করছে বলো তো। 0 পয়েন্টে মিট করছে। তাহলে হচ্ছে 0 পয়েন্টে যদি মিট করে, যে ভ্যালু ওয়াই এর যে ভ্যালুতে মিট করবে দ্যাট ইজ দ্য ভ্যালু, তাহলে আমাদের হচ্ছে ভ্যালুতে করছে 0।
আবার যদি আমরা এইটা কনসিডার করি, এই যে দেখো এইটা রাইট সাইডের গ্রাফ, এটা যদি কনসিডার করি, এটা যদি নিয়ে আসি, দেখো তো এইটা আবার কোন সাইডে কোথায় কত পয়েন্টই করছে, 0 মাইনাস এফ অফ এক্স, এটা কোথায় মিট করছে বলো? এই গ্রাফটা কোথায় মিট করছে? এটা কি ওয়াই এর ভিতরে না? দেখতে পাচ্ছ সবাই? এইটাও কিন্তু এটার মিড পয়েন্টও 0, এটার মিড পয়েন্টও হচ্ছে কি 0। তাহলে দেখো তুমি আগে প্রথম কাজ হচ্ছে পয়েন্ট সিলেক্ট করা, তারপরের কাজ হচ্ছে গ্রাফ সিলেক্ট করা, গ্রাফ সিলেক্ট করে রাইট সাইড আর লেফট সাইডের ভ্যালু বের করা। ইফ ওয়ান সাইড, হ্যাঁ বলো, মিড পয়েন্টটা যদি ম্যাম 0 0 তে না হয়, যদি ধরেন হচ্ছে 1 0 তে হতো তাহলে 10 তে হতো না সমস্যা। এটা যদি তোমার হচ্ছে এই গ্রাফটা যদি x - 1 হতো তাহলে তো 10 তে হতো। জি ম্যাম। এটাও সমস্যা নেই, একটু পরে দেখাবো, আস্তে আস্তে যাবো, এটা বুঝে নাও। আমি বলছি যে দেখো এইটা যদি আমি করি তাহলে হচ্ছে আমার কি হচ্ছে, সেই জায়গাটাতে থেকে দেখো যে এইখানে এটা হচ্ছে একটা ওয়ান সাইডেড লিমিট, এটা হলো রাইট হ্যান্ড সাইড না বলে আমরা রাইট হ্যান্ড লিমিট বলতে পারি, তাই না? কারণ কি রাইট সাইডে কনসিডার করছে, আর এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড না বলে আমরা কি বলতে পারি, লেফট হ্যান্ড লিমিট বলতে পারি না, তাই না? তাহলে রাইট হ্যান্ড লিমিট হচ্ছে আমার 0, আবার লেফট হ্যান্ড সাইডও লিমিট। একটু দেখো তো তোমাদের এই ইয়াতে ডেফিনেশনে কি বলছিল, আমরা যখন ডেফিনেশনটা পড়েছিলাম তখন কি বলছিল বলো তো, একটু দেখো। The limit of a function f of x exists if and only if the one-sided limits of the function are কি equal। বুঝতে পারছো? যদি লিমিট তখনই এক্সিস্ট করবে একটা ফাংশনের যখন তুমি ওয়ান সাইডেড লিমিট বের করবে, আর এই ওয়ান সাইডেড লিমিট যে ফাংশন নিয়ে কাজ করছো ওই ফাংশনের লিমিট গুলা কি হয়, ইকুয়াল হয়, তাহলে লিমিট এক্সিস্ট করবে। তাহলে আমরা যাই, তাহলে আমরা কিভাবে বুঝবো? দেখো আমাদের কি দেখো এটা ছিল রাইট সাইডের লিমিট 0, এটা ছিল লেফট সাইডের লিমিট, এখানে কি দুইটা কি ইকুয়াল আসছে নাকি ইকুয়াল না? ইকুয়াল ম্যাম। ইকুয়াল যদি আসে তাহলে আমাদের বলছে যদি হচ্ছে আমার কি ইকুয়াল থাকে তাহলে হচ্ছে আমাদের লিমিট থাকবে, আদারওয়াইজ না। তাহলে এইখান থেকে আমরা কি কমেন্ট আসতে পারি, এরকম একটা কমেন্ট আমরা লিখতে পারি না? দেখো তো, যে লিমিট x টার্মস টু হচ্ছে 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে আমার কি লিমিট x টার্মস টু হচ্ছে 0 মাইনাস এফ অফ এক্স। দেখতে পাচ্ছ? আচ্ছা, তার মানে যদি আমরা কিন্তু তাই বলেছিলাম যে যদি দুইটা ইকুয়াল হয় তাহলে লিমিট এক্সিস্ট করবে, তাহলে আমরা বলতে পারি যে লিমিট এক্সিস্ট, ঠিক আছে? এবং যে লিমিটটা এক্সিস্ট করতেছে এবং এই লিমিটটা কত বলতো, কোন পয়েন্টের লিমিট বের করতে বলছিল, x টেন্ডস টু 0, এই দুইটা ভ্যালু ইকুয়াল হইছে কোন পয়েন্টে, ইকুয়াল কত পাইছে বলতো? 0 0 ভ্যালু এক্সিস্ট করতেছে এবং ভ্যালুই আসছে কত, 0। যেই ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। দেখো তো বুঝছো কিনা, বুঝতে পারছো আমি কি বলেছি? এই দুইটা ভ্যালু যদি হচ্ছে কখনো ডিফারেন্ট হয় তাহলে ওই লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে না। ফাংশন মে বি ডিফাইন্ড, ফাংশন মে নট বি ডিফাইন্ড, ফাংশন ডিফাইন্ডও হতে পারে, ফাংশন আনডিফাইন্ড হতে পারে, কিন্তু লিমিটিং পয়েন্টটা মিড পয়েন্টটা কোনটা সেটা দেখতে হবে আমাদের। একটু দেখো তো, তাহলে এইটাই আমি এখানে লিখেছি, এই যে দেখো যে তোমাদের যেটা আর কি আমি করাচ্ছিলাম, এই যে, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x ইকুয়াল 0 এন্ড লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x ইকুয়াল 0। তাহলে হচ্ছে লিমিট, দেখো এখান থেকে আমরা এটা দুইটা লেখার দরকার নাই, দুইটা লিখলে খারাপ দেখা যায়, এটা একটা দিও, শুধু 0 দিও, এটা লিখলেও সমস্যা নাই। তারপর হচ্ছে এন্ড উই ক্যান সে লিমিট x টেন্ডস টু f of x ইকুয়াল 0। তার মানে এইটা হলো আমাদের লিমিটের অ্যান্সার। আমাদের একটা কোশ্চেন শেষ, আমরা কন্টিনিউটি নিয়ে পরে আসবো, ঠিক আছে? এইখানে আমাদের কাজ শেষ, প্রথম কাজ। দেখো লিমিট বুঝছো কিনা, ঠিক আছে? এটা হলো এই পার্টের জন্য। আচ্ছা, এখন আসো পরের পার্টের জন্য। ম্যাম এটা কিভাবে বুঝবো যে রাইট সাইড আর লেফট সাইড সমান কিনা? এই যে ভ্যালু আমরা একটু আগে ক্যালকুলেশন করে দেখাইছি না, এই যে দেখো এটার ভ্যালু 0 পাইছো, এটার ভ্যালু কত পাইছো, y এর ভ্যালু। জি ম্যাম, এটা মিড পয়েন্টের মানে এই ভ্যালুটা পেয়েছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ওই মিড পয়েন্টের ভ্যালু থেকে জানবে।
ঠিক আছে, আরেকটু দেখাচ্ছি, আরেকটা দেখাচ্ছি, একটু পরে দেখালে তখন আরেকটু ক্লিয়ার হবে। এইটা আসো, এখন হচ্ছে এই কেজের জন্য আসো বা এই কেজের জন্য আসো, এখানে আসো। এইটা দেখো, এই যে এখানে, এখানে দেখো একটু হোল করে দেওয়া হয়েছে না, হোল হোল করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? এখন এইটার ক্ষেত্রে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে। আমি বলছি ফাংশন মে বি ডিফাইন, ফাংশন মে নট বি ডিফাইন। ফাংশন ডিফাইনও হতে পারে, আনডিফাইন হতে পারে। যখন তোমার আনডিফাইন্ড কোনো সাইন থাকবে বা কিছু থাকবে, তখন তোমাকে চিন্তা করে দেখতে হবে যে হচ্ছে যে যদি ওই পয়েন্টটা ওখানে থাকতো তাহলে হোয়াট উড বি দা মিড পয়েন্ট। ওই পয়েন্টটা যদি ওখানে থাকতো তাহলে এই পয়েন্টটা কোথায় মিট করার কথা ছিল। আমার কথা বুঝতে পেরেছো? পাস্টে আমার কথার কনফিউশনটা কি বুঝতে পারছো আমি কি বলেছি? যে এখানে লিমিট নিয়ে যখন আমরা চিন্তা করি, লিমিট হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা চিন্তা, যে তোমার ওই পয়েন্টটা যদি আছে তাহলে এটা কোথায় মিট করছে, আর পয়েন্টটা যদি নাও থাকে, যদি ওখানে থাকতো তাহলে হোয়াট উড বি দ্য মিড পয়েন্ট, বা ইফ এক্স অ্যাপ্রোচেস টু দ্যাট পয়েন্ট হোয়াট উড বি দ্য ভ্যালু অফ দ্য এফ অফ এক্স। যে এই পয়েন্টটা যদি ওখানে থাকতো তাহলে আমরা এখানে এই পয়েন্টটা আসলে এক্স এর ওই পয়েন্টে, ওই পয়েন্টের জন্য ওয়াই এর কোন পয়েন্টে এটা মিট করতে পারতো বা কি ভ্যালু হতে পারতো। তাহলে এখন দেখো এখানেও তো আমাদের সেম কথা না, বলো তো? এখানেও কি আমরা সেম জিনিসই পাবো না? বলো তো, আমার কথা কি বুঝতে পারছো আমি কি বলছি? এখানে কি অন্য কিছু আসবে নাকি সেম জিনিসই আসার কথা? মানে আমি বলেছি এখানে পয়েন্টটা ডিফাইন না, ঠিক আছে, কিন্তু তোমাদের লিমিটের ডেফিনেশনে কোথাও বলে নাই যে হচ্ছে তোমাকে ফাংশন মাস্ট বি ডিফাইন, ডিফাইন হতেই হবে এমন কিছু না। লিমিট হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা পার্ট। যেমন ধরো যে এখানে আমি বলছি গ্রাফটা আমার কেমন, দেখো গ্রাফে হচ্ছে এই পয়েন্টটা ছিল, ঠিক আছে, এইটা হচ্ছে আমার 0 পয়েন্ট, এই পয়েন্টটা এখানে মার্ক করে দেওয়া আছে 0 পয়েন্ট, কিন্তু এই পয়েন্টটা যখন ছিল তখন এই পয়েন্টটা কোথায় মিট করতে বলো তো? এটার মিড পয়েন্ট কি কি ছিল? এক্স এর ভ্যালু 0-র জন্য ওয়াই এর মিড পয়েন্ট কত হতো? 0 না? আমার কথা কি বুঝতে পারছো? যখন ছিল তখন এটা কোথায় মিড পয়েন্ট ছিল? এক্স এর 0-র জন্য কি ওয়াই এর 0-তেই ছিল না? এটা তো ডিউ টু অ্যাক্সিডেন্ট এটা উঠে গেছে। কিন্তু যখন আমরা আগের কথা চিন্তা করতাম, যখন এই পয়েন্টটা আনডিফাইন থাকবে, তখন আমরা আগে, তখন কি এটা এই পয়েন্টেই মিট করতো না? দ্যাট জি ইজ দ্য লিমিট, অ্যাপ্রক্সিমেট লিমিট, বুঝছো? একই জিনিস, ঠিক আছে। লিমিট দেখো, তাহলে এখানেও সেই সেম কথা, লিমিট এক্স টার্মস টু হচ্ছে 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কত? 0, ঠিক আছে, এটার জন্য এই পাশের জন্য। আর এই পাশের জন্য হচ্ছে আমার কি, লিমিট এক্স টার্মস টু হচ্ছে আমার 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কত বলতো? 0। বুঝতে পারছো আমি কি বলছি? মানে তোমাকে দুইটা জিনিসই চিন্তা করতে হবে। যদি প্রেজেন্টে থেকে থাকে ডিফাইন, দ্যাটস ফাইন, তাহলে তোমার লিমিট হচ্ছে আমার একদম আমি চোখে দেখতে পাচ্ছি। আর যখন তোমার থাকবে না তখন তোমাকে চিন্তা করে নিতে হবে যে হচ্ছে কি এই পয়েন্টে যদি কোনো ভ্যালু থাকতো তাহলে ওয়াই এর কত ভ্যালু হতো। আমি কি বুঝাইতে পেরেছি সবাইকে? তাহলে এখানে দেখো তো দুইটা ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে লিমিটিং ভ্যালু কত আসবে? লিমিট কি আসবে, আসবে না আসবে? বলো, দুইটা ভ্যালু কি সেম আসছে না ডিফারেন্ট আসছে? সেম আসছে ম্যাম, দুইটাই তো এটাও 0 সেম। 0। যদি সেম আসে লিমিট এক্সিস্ট করবে। তার মানে হচ্ছে লিমিট হচ্ছে আমার এক্স টার্মস টু হচ্ছে কত? 0, এফ 0 অফ এক্স ইকুয়াল হচ্ছে আমার কত? 0, 0। ঠিক আছে। আচ্ছা এরপরে আসো, এইটা দেখো, এটা দেখো, এইটার মানে কি? এটা কি? এইটা তোমাকে একদম বোল্ড করে দেখানো হয়েছে, এই পয়েন্টে মাস্ট, দিস পয়েন্ট উইল বি মাস্ট বি দ্য মিড পয়েন্ট অফ ওয়াই, ঠিক আছে। তোমাকে বোল্ড করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা এখানে একটা স্পেসিফিক ফাংশনের ভ্যালু অবশ্যই আছে। আর এখানে কোইন্সিডেন্টলি কি হয়ে গেছে যে তোমাকে বোল্ড করে বলে দিছে যে এই পয়েন্টটা অবশ্যই ফাংশনের ভ্যালু আছে, বাট আমাদের গ্রাফটা কোইন্সিডেন্টলি কি করছে, ওই ফাংশনাল ভ্যালুতে কি করে ফেলছে বলো তো? মিট করে ফেলছে। আমার কথা বুঝতে পারছো?
তোমাকে এখান থেকে এই পয়েন্টের মানে হচ্ছে এই পয়েন্টটা এক সময় আনডিফাইন্ড ছিল, বাট হচ্ছে আমরা কি করেছি, ডিউটি হচ্ছে কি বলতো, যে এইখানে যেহেতু আমরা কি করেছি, যেটাকে হচ্ছে আমরা ফিল্ড আপ করছি, ফিল্ড আপ করার পরে কি হয়েছে, এই পয়েন্টটা আবার ডিফাইন হয়ে গেছে। আর আমাদের গ্রাফ যে ড্র করেছি, এই গ্রাফের মিড পয়েন্টটা আনফরচুনেটলি ওই ফাংশনের ভ্যালুর সাথে কি করে ফেলছে, ম্যাচ করে ফেলছে। আমার কথা বুঝতে পারছো? আমাদের পয়েন্টটা তো উঠানো ছিল, কিন্তু পয়েন্টটা হচ্ছে আমরা কি করেছি, ফিল আপ করে দিয়েছি, কিন্তু আমাদের ওই গ্রাফের মিড পয়েন্টটা ওই ফিল আপ পয়েন্টের সাথে কি করে ফেলছে বলতো, না ম্যাচ করছে। ম্যাচ করে ফেলছে। তাহলে এখন দেখো, তাহলে এখানেও আমাদের মিড পয়েন্ট কত কত হবে বলতো? 0 0 0 0 হবে ম্যাম। এটার মানে হচ্ছে এই যে তোমাকে এই জিনিসটাকে কি করে দেওয়া হয়েছে, বোল্ড করে বোঝানো হয়েছে। কালার চেঞ্জ করি। এইটা যদি বুঝো এর পরের দিন আমার সমস্যা হবে না, আমার এইটুকু বোঝানোই বেশি দরকার। এই যে দেখো জিনিসটা কি, দেখতে পাচ্ছ সবাই? এই যে দেখো, ঠিক আছে, কালার চেঞ্জ করেছি, কালার চেঞ্জ করে এই জিনিসটা একটা সময় কি ছিল, একটু আগে কিন্তু আমরা পড়েছি এই গ্রাফের এই জায়গাটা কি ছিল, আনডিফাইন্ড ছিল না? দেখতে পাচ্ছ এরকম ছিল না? আর আমি কি করেছি, এখন এই পয়েন্টটাকে আমি ফিল আপ করে দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের গ্রাফের যে মিড পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা আনফরচুনেটলি পড়ে গেছে। কিন্তু তাহলেও পড়ে গেলেও কি হবে, এই পয়েন্টটা তো অ্যাকচুয়ালি কি 0 0 পয়েন্টই না? আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি ম্যাম। দেখো জি ম্যাম। লিমিট x টার্মস টু হচ্ছে 0 প্লাস f অফ x, একটু দেখতে পাচ্ছ, ইকুয়াল টু হচ্ছে কত, 0। আর লিমিট হচ্ছে আমার x টার্মস টু 0 মাইনাস কত আসবে বলো তো? 0 আসবে। 0 আসবে ম্যাম। 0, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো লিমিট হচ্ছে তার মানে x টার্মস টু 0, f অফ x ইকুয়াল হচ্ছে আমার কত বলো তো, 0। এখানেও লিমিট এক্সিস্ট করছে। আচ্ছা এরপরে আসো, আচ্ছা এখন আসো, লিমিটের ডেফিনেশন শেষ, আমরা এখন যাব হচ্ছে কি এইখানে এই গ্রাফটা দেখো, দেখতে পাচ্ছ? এটা উপরে দেখায়, আগে হচ্ছে কন্টিনিউটি ডেফিনেশন পড়ায় নাই, না হলে আবার ঝামেলায় পড়বো, ওখানে যে আবার কোশ্চেন আসবে। দেখো একটা ফাংশন কি বলছে এখানে, যে হচ্ছে এই যে এখন আমাদের ওই গ্রাফটা আগে দেখাতে হবে তোমাদেরকে, যেটা বলছি যে একটা গ্রাফ কখন তুমি বুঝবে যে হচ্ছে কন্টিনিউয়াস, হ্যাঁ, যে গ্রাফ উইল বি কন্টিনিউয়াস কার্ভ ইফ ইট হ্যাজ নো ব্রেকস অর হোলস। যে একটা গ্রাফ তখনই কন্টিনিউয়াস হবে যখন এটার মধ্যে কোনো ধরনের হোল থাকবে না, অথবা কোনো ধরনের কি থাকবে না বলতো, ব্রেক থাকবে না। অবশ্যই সবসময় একটা কার্ভ আরেকটার সাথে কানেক্টেড থাকবে, তাই না? কন্টিনিউয়াস অর কন্ডিশন তো এইটাই, যে অবশ্যই দেখো, যেমন যে দেখো এখানে দেখতে পাচ্ছ এই এটা কানেক্টেড ছিল, বা এই যে এই জায়গায় হোলটা ক্রিয়েট হয়েছে, এখানে কি হয়ে গেছে, হোল হয়েছে, তার মানে কি এটা কন্টিনিউয়াস নাই। না। এখানে আবার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে এখানে যেই প্রবলেমটা হয়েছে, এখানে দেখো এখানে ব্রেক হয়ে গেছে, মাঝখানে অনেক বড় গ্যাপ, সো এটা কন্টিনিউয়াস না। আর এখানে কোথাও ইন্টারসেক্ট করেই নাই, এখানেও গ্যাপ রয়ে গেছে, ব্রেক আছে, সো এটাও কন্টিনিউয়াস কার্ভ না। আবার এখানেও সেম, যে এই যে মাঝখানের এই পয়েন্টটা ছিল কিন্তু আনডিফাইন্ড হয়ে গেছে, তো হচ্ছে এটাকে বলা, এই যে যেমন ধরো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এই ফাংশনের এই গ্রাফটার জন্য যে হচ্ছে কি হয়েছে, এখানে একটা আনডিফাইন্ড পার্ট আছে, এই গ্রাফের সাথে তোমরা দেখতে পাচ্ছ যে আরো একটা জিনিস বোল্ড করে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ? খেয়াল করেছো কি? হ্যাঁ, তার মানে এইটার মানে হচ্ছে কি, যে এই গ্রাফের এই পয়েন্টের জন্য এটা এখানে ফাংশনাল ভ্যালু নাই, বাট এই পয়েন্ট বরাবর যেটা আছে এই পয়েন্টে ঠিকই একটা ফাংশনাল ভ্যালু, আরো একটা ফাংশনাল ভ্যালু থাকবে। বুঝতে পারছো? যখনই তোমাকে বোল্ড করে দেওয়া হবে তখন তোমাকে বুঝতে হবে যে এই পয়েন্টের পার্টিকুলার ফাংশনাল ভ্যালুটা যাচ্ছে তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো, তাহলে আমরা যাই কন্টিনিউটি ডেফিনেশনটা একটু দেখি, দেখো কি বলছে, এ ফাংশন ইজ continuous at C when the following three condition are met। বুঝতে পারছো যে f of c টা ডিফাইন্ড হবে কি, ফার্স্ট কন্ডিশন, দেখো
তোমাদের কিন্তু লিমিটের ডেফিনেশনে কোথাও বলা ছিল না যে পয়েন্টটা কি হতে হবে, ডিফাইনই হতে হবে। বাট এখানে কন্টিনিউয়াসের এই কন্ডিশনে প্রথম কথাই হচ্ছে কি, যে পয়েন্ট নিয়ে আমরা কাজ করব এই পয়েন্টের ফাংশনটা অবশ্যই কি হতে হবে, ডিফাইন হতেই হবে। ডিফাইন না হলে ওখানে কন্টিনিউটির প্রশ্ন আসবেই না। দেখো লিমিট এক্স টার্নস টু সি এফ অফ এক্স, যে পয়েন্ট নিয়ে আমরা কাজ করব ওই পয়েন্টে অবশ্যই কি হবে বলতো, লিমিট এক্সিস্ট করবে। আর কি বলছে, লিমিট এক্স টার্নস টু সি এফ অফ এক্স ইকুয়াল এফ অফ সি, যে পয়েন্ট নিয়ে তুমি কাজ করবে ওই পয়েন্টের লিমিটিং ভ্যালু আর ওই পয়েন্টের ফাংশনের ভ্যালু কি হতে হবে বলতো, সেম হতে হবে। দেখো মানে মেইন কথা হচ্ছে লিমিট এক্সিস্ট করতে হবে, লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু সেম হতে হবে, এবং অবশ্য ফাংশনাল ভ্যালু তো তখনই সেম হবে বা ফাংশনাল ভ্যালু তখন থাকবে যখন ফাংশনটা মাস্ট বি কি থাকবে, ডিফাইন হবে। তার মানে কন্টিনিউয়াস হওয়ার জন্য তোমার প্রথম কন্ডিশন হচ্ছে যে পয়েন্ট নিয়ে তুমি কাজ করবে এই পয়েন্টটা অবশ্যই ডিফাইনই হতে হবে, এখানে আনডিফাইন্ড হলে চলবে না। আর পরের কথা হচ্ছে লিমিট এক্সিস্ট করতে হবে, লিমিটিং ভ্যালু এবং তুমি যে ফাংশনের ভ্যালু নিয়ে কাজ করছো এই দুইটা কি হতে হবে, সেম হতে হবে। সেম হতে হবে। এখন আসো আমরা কোনটা নিয়ে কাজ করেছি, এটা নিয়ে কাজ করেছি। দেখো এই যে দেখো এটুক পর্যন্ত আমরা কি এই ফাংশনটার লিমিট আমরা আগে বের করেছিলাম না, মনে আছে? এটা নিয়ে তো মনে হয় কারো সমস্যা নেই, লিমিট কিভাবে বের করি একটু আগেই তো আমি দেখিয়েছি, তাই না? তাহলে দেখো এটা যদি আমি ডান দিক থেকে কাজ করি তাহলে আমার লিমিটিং ভ্যালু আসছে 0। এখানে কোশ্চেন কিন্তু দুইটা একসাথে অ্যাটাচ থাকে, ফাইন্ড দ্য লিমিট এট x equal 0 and check its continuity at x equal 0 for the given graph। ঠিক আছে, যে যেটা হচ্ছে আমার যে এখানে আমি যে পয়েন্টে হচ্ছে তুমি লিমিট বের করো আবার হচ্ছে এই একই পয়েন্টে কন্টিনিউটিটাও চেক করে দেখাবে। তাহলে এখানে ডান দিক থেকে যদি আসি তাহলে আমার মিড পয়েন্ট ছিল 0 y এর, বাম দিক থেকে আসলে ছিল 0। আর যেহেতু দুইটাই ইকুয়াল সো আমরা এখান থেকে বলছি যে লিমিট x টেন্ডস টু 0 f of x equal to 0, লিমিট আমার এক্সিস্ট করতেছে। আর দেখো তো এই যে f of 0 equal to 0 এটার মানে কি আমরা জানি বলো তো, এটার মানেটা কি? x এর মান 0 হওয়ার কারণে ফাংশন অফ x এর মান 0, f of 0 মানে কি, দা x ফাংশনাল এর মান ভ্যালু। 0। হ্যাঁ x এর মান তো অবশ্যই 0, দা y এর মানও 0। এটার মানে হচ্ছে দা ভ্যালু অফ y is 0 when x equal 0। কথা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? f of 0, ঠিক আছে, এটার মানে হচ্ছে ফাংশনাল ভ্যালু, ঠিক আছে, ফাংশনাল ভ্যালু অফ f of x at x equal 0। বুঝতে পারছো যে এই ফাংশনাল ভ্যালু অফ f of x যখন x equal 0, তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কখন হচ্ছে x এর, এখানে x এর পয়েন্ট যখন 0 তখন আমাদের y equal to f of 0, f of x equal to এখানে আমাদের কত আসছে 0 আসছে না? আর এখানে যদি আমরা x এর ভ্যালুটা 0 বসাই আমাদের এখানে y এর ভ্যালু কত ছিল, x এর 0 এর জন্য আমাদের y কত ছিল বলো তো, 0 ছিল না? তার মানে কি এই যে দা ফাংশন এই x এর জায়গায় আমরা কাকে রিপ্লেস করেছি, x এর পয়েন্ট এখানে কত হয়ে যাবে 0, যে x এর দা ভ্যালু অফ f of x when x equal 0, x এর ভ্যালু 0 এর জন্য আমরা তো এখানে পেয়ে গেছি 0 পয়েন্টে ভ্যালু কত 0 আর 0, তার মানে x এর ভ্যালু 0, এটা হচ্ছে আমার x আর এটা হচ্ছে আমার কি y। যখন x এর ভ্যালু 0 তখন আমাদের y অথবা f of x এর ভ্যালুটা কত 0। তাহলে এইটাই লিখেছি, এই যে দেখো যে এইটার মানেটা হচ্ছে এইটা f of 0 equal to 0, ফাংশনাল ভ্যালু at x equal 0 equal 0। কিন্তু দেখো আমরা আগেই বলেছি যে আমাদের লিমিট যেহেতু এক্সিস্ট করছে তার মানে কি এখানে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করতেছে আর লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু দেখো সেম, লিমিট x টেন্ডস টু 0 f of x equal 0 equal f of 0, তার মানে লিমিটিং ভ্যালু ইকুয়াল হচ্ছে ফাংশনাল ভ্যালু। সো যদি এই দুইটা সেম বলতে পারো যেহেতু আমাদের ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করতেছে তাহলে আমরা তো এটা কনফার্ম যে আমাদের ফাংশনাল ভ্যালু কি করতেছে, এক্সিস্ট করতেছে, তাই না? যেহেতু ফাংশনাল ভ্যালু তুমি পাচ্ছো, আর ফাংশনাল ভ্যালু যখন পাবে তখন তোমাকে চেক করে দেখতে হবে যে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সেম কি না। যদি সেম হয় তাহলে তুমি বলতে পারবে যে ফাংশনটা কন্টিনিউয়াস, দ্যাটস ওয়াই এই ফাংশনটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। ঠিক আছে, এখন আসো
এটা দেখো, এই ফাংশনটা দেখো, বলো তো এখানে কি হবে, এখানে কি হবে? বলো তো এখানে কি হবে? ম্যাম এটা তো মিড পয়েন্ট তো 0 0 হবে না ম্যাম, কারণ তো দেখা যাচ্ছে যে মিড পয়েন্ট হবে, মিড পয়েন্ট হবে, কিন্তু এখানে আমরা কি পাবো না, ফাংশনাল ভ্যালু পাবো। আনডিফাইন্ড ম্যাম এটা এই Sign ফাংশনাল দেখা ভ্যালু কেন যাচ্ছে। পাবো? পাবো না ম্যাম এখানে তো পাবো না। এখানে আমরা ফাংশনের ভ্যালু পাবো। ম্যাম মিড পয়েন্ট কি ম্যাম 0 0 হচ্ছে এখানে? মিড পয়েন্ট জিরো, মিড পয়েন্ট তো আমরা বলছি যে আমরা লিমিটের ক্ষেত্রে মিড পয়েন্ট যদি নাও থাকে তাও আমরা ধরে নিব যে এটা আগে যখন থাকতো তখন এটা থাকতো, দ্যাট ইজ দ্য লিমিট। কিন্তু যদি আরেকটা এখানে বলছিলেন না যে দুই সাইডে রয়েছে, মানে লেফট সাইড আর রাইট সাইড যদি সমান হয় হ্যাঁ, তাহলে হচ্ছে না, ফাংশন পাবো। না লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হলে আমরা লিমিট পাবো, ফাংশনের কথা তো জি বলি ম্যাম, নাই। মানে দুইটা যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে আমরা লিমিটটা পাবো। লিমিট এখন পাবো, ফাংশনাল ভ্যালু পাবো না। কিন্তু এই যে দেখো আমি এখানে কিন্তু বলছি, এই যে দেখো তোমাদের সিম্বল গুলা যখন আমি পড়াইছি দেখো এখানে কি বলছি, দেখো তো দিস সিম্বল মিন্স ফাংশন কি, আনডিফাইন্ড। এখানে কোনো ফাংশনের ভ্যালু থাকবে পাবো না, না পাবো না। তাহলে এখানে আসো, এই যে এখন আসো, এখন দেখো এখানে এইটা দিয়ে আমরা কি করেছি, আমরা আগে দেখেছি যে যদিও এই পয়েন্টটা নাই কিন্তু এই পয়েন্টটা যদি থাকতো তাহলে আমাদের ফাংশনটা কোথায় মিট করতো, 0 পয়েন্টেই মিট করার একটা চান্স ছিল যদি থাকতো। তাহলে দেখো এখানে কি হয়েছে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x ইকুয়াল 0, ডান দিক থেকে যদি আমরা আসি তাহলে এটা মিট করতো কোথায়, 0-তে মিট করতো। বাম দিক থেকে আসলেও এটা কোথায় মিট করতো, 0-তেই মিট করতো। সো লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে। সো লিমিটটা আমরা লিখে দিয়েছি, লিমিট x টেন্ডস টু 0 f of x ইকুয়াল 0, বাট হিয়ার f of 0 ইজ কি বলতো, আনডিফাইন্ড। আনডিফাইন্ড লিখতে পারো, বা এখানে লিখতে পারো যে f of 0 will not be found, will not get the functional value, যে কোনো কিছুই লিখতে পারো, বাট আনডিফাইন্ড লিখলেই বেটার, যে এখানে আসলে ফাংশনের ভ্যালু পাওয়া যাবে না। কারণ কি, ওই যে আমি কি করেছিলাম, ওই গ্লাসের উপরে হচ্ছে কোনো একটা কি শার্প পেন হচ্ছে থ্রো করেছিলাম, থ্রো করার কারণে গ্লাসের ভিতর দিয়ে যখন পেনটা ঢুকে গেছে, বা হচ্ছে যে তোমরা দেখো না বোর্ডে যখন ওই যে কিছু খেলা খেলে তীর ছুড়ে একদম বোর্ডের মাঝখানে পিক পয়েন্টে যে ঢুকে তীরটা, তো তীরটা কখন ঢুকবে, যখন ওটার মধ্যে হোল ক্রিয়েট করতে পারবে, ওই অংশটুকুকে ভেদ করে যেতে পারবে, তাছাড়া তো আর না। তাহলে যে অংশটুকু ভেদ করে যাবে ওই অংশটুকু কি ওই বোর্ডের ওই অংশটুকু থাকবে নাকি ওই অংশটুকু চলে যাবে, বলো তো? চলে যাবে। তো যে অংশটা চলে যাবে ওই অংশের ভ্যালু কি তুমি পাবে? জি না ম্যাম। না ম্যাম। এই জন্যই হেয়ার f of 0 ইজ আনডিফাইন্ড, এই জন্য এই ফাংশনের ভ্যালুটা পাওয়া যাবে না। আর যেহেতু ফাংশনের ভ্যালুটা পাওয়া যাবে না, দ্যাটস ওয়াই এখানে লিমিট এক্সিস্ট করলেও আমাদের এই ফাংশনটা কি হবে না, এই যে এখানে লিখেছি সিন্স x টেন্ডস টু 0 f of x is not equal to f of 0, ফাংশনের ভ্যালু পাওয়া না গেলে এটা ইকুয়াল আমরা করতে পারবো, সম্ভব? না ম্যাম। এই জন্য এই ফাংশনটা কি হবে না, কন্টিনিউয়াস হবে না। এখন আসো এইটাতে, ম্যাম। বলো। ম্যাম এটা তো আগেরটার মতোই একদম সেম, শুধুমাত্র আমার হচ্ছে ইয়ার জন্য সিম্বলটার জন্য আমার এটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ মানে এখানে হচ্ছে তোমার কি হয়েছে, যে এখানে আসলে ফাংশনের মধ্যে ওই যে আমরা বলছিলাম কন্টিনিউয়াস কার্ভ আমরা কাকে বলি, যেই কার্ভের মধ্যে কোনো ধরনের ব্রেক থাকবে না বা কি থাকবে না, হোল থাকবে না। হোল আসার কারণে আমাদের লিমিটিং পয়েন্ট তো আর চেঞ্জ করতে পারছি না, কারণ লিমিটিং পয়েন্ট থাকলেও ওইখানেই থাকতো, যদি এখানে ওই পয়েন্টে অ্যাটাচ করে দাও তাও কিন্তু এই পয়েন্ট হবে, লিমিটিং পয়েন্ট তো আর চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমাদের কি হচ্ছে, ফাংশনের ভ্যালু চেঞ্জের কারণে এই কন্টিনিউটি ডেফিনেশনে চেঞ্জ হচ্ছে। আবার দেখো যে এইটা দেখো, আরেকটা দেখাবো, আরেকটা গ্রাফ দেখালে তোমাদের আরেকটু কনফিউশন দূর হবে। এই যে দেখো, এটা দেখো, দেখতে পাচ্ছ, এই যে দেখো, দেখো এটা কি, এখন কি এটা আনডিফাইন্ড ছিল, এটাকে আমি কি করেছি, আই হ্যাভ ফিলড আপ উইথ সামথিং, তাই না, যেটাকে কি করে দিয়েছি, ভরাট করে দিয়েছি। আর এটার মিড পয়েন্ট এবং কি আমাদের মিড পয়েন্ট, আর এখানে তাহলে যখন আমি ভরাট বা ফিল আপ করে দিছি, ফিল আপ করে দেওয়ার পরে এটাকে আমি কি করছি, এটার আমার ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করতেছে না, করবে না এখন? জি ম্যাম। তাহলে এইখানে যে দেখো আমার লিমিট তো থাকতেছে, কারণ লিমিটিং পয়েন্ট আর এই ফাংশনাল ভ্যালুর যে পয়েন্ট, এই পয়েন্টটা এখানে কি করে ফেলছে, ম্যাচ করে ফেলছে, বুঝতে পারছো?
তাহলে এই যে দেখো ডান দিক থেকে আসলে মিড পয়েন্ট আমার 0, বাম দিক থেকে আসলেও আমার মিড পয়েন্ট 0, আর হচ্ছে আমার কি আসতেছে, সো যেহেতু দুইটা ইকুয়াল হবে আমার লিমিটিং ভ্যালু 0 হবে। আর এফ অফ 0টাও কি হবে, 0 হচ্ছে না, কারণ এটা তো 0 0 পয়েন্ট, এক্স এর 0 এর জন্য ওয়াই এর ভ্যালু কত, 0। তাহলে কারণ কি আগে ছিল না, বাট হচ্ছে যখন তুমি ফিল আপ করে দিছো ওই অংশটুকুকে আমি রিপেয়ার করে দিচ্ছি, তখন তো আমার ফাংশনের ভ্যালু থাকছে, তাই না? তো সেই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে লিমিটিং ভ্যালু ইকুয়াল ফাংশনাল ভ্যালু, সো এই ফাংশনটা কি হবে, অবশ্যই কি হবে, আমি আবার কি করে দিচ্ছি, যেই ব্রেকটা ক্রিয়েট হয়েছিল এই ব্রেকটাকে আমি রিপেয়ার করে দিচ্ছি। বুঝতে পারছো? এই রিপেয়ার করার কারণে ডিসকন্টিনিউয়াস ফাংশনটা কি হয়ে গেছে বলো তো, ডিফাইন হয়ে গেছে না। ডিফাইন্ড হয়ে গেছে। ধরো ওই যে অনেক সময় হয় না, এটা হলো কেমন যে ধরো আমাদের মাঝে মাঝে হয় না যে কাপড় বা হচ্ছে কোনো জায়গা যদি হচ্ছে ক্লথ যেগুলো ইউজ করা হয় বা ড্রেস ছিঁড়ে যায়, তাই না? এখন সবার জন্য এক না, এখানে কাহিনী আছে, যারা ভালো অবস্থানে থাকে তারা কিন্তু ওই কাপড়টা কি করবে, ফেলে দিবে, তারা এটা পরবে না, তাদের জন্য এটা সারা জীবনই আনডিফাইন্ড, ঠিক আছে? কিন্তু যে হচ্ছে যার অবস্থা ভালো না, সে কি করবে, ওই অংশটুকুকে কোনো একটা কিছু দিয়ে রিপেয়ার করবে, রিপেয়ার করে ওটাকে ডিফাইন করবে, ডিফাইন করে তারপরে ওইটা আবার কি করবে, আবার ইউজ করবে, তাই না? তখন এই ফাংশনটা ডিফাইন হয়ে যাবে। এটা হচ্ছে সেই পার্টটা, বুঝতে পারছো? যে তাহলে এখন দেখো যে এইখানে তাহলে আমরা ফাংশনের ভ্যালু পাচ্ছি, এবং এখানে তো সব জায়গায় ফাংশনের ভ্যালু সেমই, ওয়াই এক্স এর 0 এর জন্য কত আসছে, ওয়াই এর 0, সো এখানে লিমিটও এক্সিস্ট করতেছে, আবার হচ্ছে কি ফাংশনের ভ্যালু এক্সিস্ট করতেছে, তাহলে লিমিটিং ভ্যালু ইকুয়াল হচ্ছে কি ফাংশনের ভ্যালু, তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, দেখো আচ্ছা তোমাদের আর একটুখানি তোমাদের মাথা ঘোরানোর কাজ করি, ঠিক আছে? এই যে দেখো, এখন দেখো এটা দেখো, দেখো এটা তো ম্যাম ডিফাইন এন্ড ডিফাইন দুইটাই আছে। এখন হচ্ছে যেখানে মিড করছে সেখানে হচ্ছে আনডিফাইন। হ্যাঁ, যেখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে যেখানে মিট করেছে সেইখানে যদি আনডিফাইন্ড হয় তাহলে ওইটা কন্টিনিউয়াস হবে না। বুঝতে পারছো? জি ম্যাম। এই যে দেখো এখানে আমরা যে মিট করেছি, মিড পয়েন্ট হচ্ছে আমাদের কত, 0 0, তাই না? এটা তো আমরা অনেক আগেই দেখেছি, ডান দিক থেকে আসুক 0, বাম দিক থেকে আসলেও 0, তাহলে এটা লিমিট এক্সিস্ট করবে। এই যে সো লিমিট এক্সিস্ট, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল 0, ঠিক আছে? এন্ড উই ক্যান সে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল 0, লিমিটটা আমার এক্সিস্ট করবে আর লিমিটিং ভ্যালুটা হবে 0। বাট এখানে 0 পয়েন্টে, এই 0 পয়েন্টের জন্য আনডিফাইন, বাট 0 পয়েন্টে আমার কি ফাংশনাল ভ্যালু আছে, এই পয়েন্টটা কি 0, এই পয়েন্ট অ্যাকচুয়ালি কত বলতো, এটা এই পয়েন্টটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, যদি আমরা ডিফাইন 0 1 বা সামথিং এমন কিছু। 0 1 কেন, 2 এর দিকে, এটা 0 2 না, 1 আবার কোত্থেকে আসলো? এখানে তো বলেই দিছে 2 পয়েন্ট, দেখতে পাচ্ছ না? দেখেছো? আচ্ছা দেখো, আচ্ছা দেখো সেটা বলছি, তাহলে এই 0 পয়েন্ট মানে কি, এক্স এর 0 পয়েন্টের জন্য এখানে আমাদের ফাংশনের ভ্যালু কত, y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু 2। 2, তাহলে এখানে আমাদের ফাংশনের ভ্যালু হবে 2। তাহলে কিন্তু আমাদের তো অ্যানালাইসিস করতে বলছে 0 পয়েন্টের জন্য, 0 যে 0 পয়েন্টে যেহেতু তোমাকে লিমিট কন্টিনিউ, এখানে যদি লিমিট না বলে শুধু ডিরেক্ট তোমাকে বলে দিত যে হচ্ছে ফাইন্ড দা কন্টিনিউটি এট x ইকুয়াল 0, তাও এটা ডিসকন্টিনিউয়াস হইতো। কারণ কি, তোমাকে কন্টিনিউটি বললেও তোমার ফার্স্ট কাজ হচ্ছে কি ইউ হ্যাভ টু চেক আউট দা লিমিট, কারণ কন্টিনিউয়াস এর কন্ডিশনেই বলে দেওয়া আছে ফাংশন মাস্ট বি ডিফাইন, লিমিট এক্সিস্ট করবে, লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু কি হতে হবে, সেম হতে হবে। কথা কি বুঝেছো আমি কি বলেছি? বুঝতে পেরেছো আমি কি বলছি? তাহলে এখানে আমি লিমিটিং ভ্যালু বের করছি 0, কিন্তু ফাংশনাল ভ্যালু আমার কত হয়ে যাচ্ছে, 0 এর জন্য 2 হয়ে যাচ্ছে। তাহলে 2 যদি হয়ে যায় তাহলে তো এখানে আমার লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু কি হবে না, সেম হবে না, তাই না? তাহলে এইটা, এই ভ্যালুটা কন্টিনিউয়াস হবে না, বাট এটার কি এক্সিস্ট করবে, লিমিট এক্সিস্ট করবে। দেখো বুঝো কিনা, ঠিক আছে? ম্যাম লিমিটিং ভ্যালুটা কিভাবে বের করব? লিমিটিং ভ্যালুটা মিড পয়েন্টটা, জি ম্যাম, জি ম্যাম মিড বুঝছি। পয়েন্টটা, এই যে মিড পয়েন্টটা এটা, জি ম্যাম। মানে তোমাকে বুঝতে হবে যে ওই গ্রাফের লিমিটিং পয়েন্ট হচ্ছে, তোমাকে বুঝতে হবে যে যেই পয়েন্ট নিয়ে তুমি কাজ করতে বসে ওই পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা কত হতো। এখানে তো দুইটা গ্রাফেরই মিড পয়েন্ট কোন দিকে গেছে বলো তো,
এটা কোথায় মিট করতো? জিরো এখানে জিরো দিকে। এখানেই সে মিট করতো, বুঝতে পারছো? যদি না থাকে আনডিফাইন্ড হয় তাহলে কোথায় মিট করতো? আর যদি তোমাকে বলে দেয় সেক্ষেত্রে তার কোনো কিছু নাই। কিন্তু Ma'am, যদি এটা হ্যাঁ বলো। মানে হচ্ছে লিমিটিং ভ্যালু হচ্ছে মিড পয়েন্টের ওয়াই এর ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, মিড পয়েন্টের ওয়াইড ভ্যালু, যেমন এই যে ধরো এটা দেখো, এটা দেখো, এটা কি অ্যাবসলিউট ভ্যালু অফ x প্লাস 2, তার মানে কি 2 ইউনিট কি হইছে উপরে উঠছে না? তাহলে এটা 2 এখন কিন্তু লিমিটিং ভ্যালু কি হয়ে যাবে? 2 হবে। 2 হবে। যে ডান দিক থেকে আসছে, ডান দিক থেকে আসলেও এটার মিড পয়েন্ট কি হচ্ছে? 2 মানে কি? 2 তো ম্যাম না, এখানে যদি actually হোল থাকতো ম্যাম, এখন এই মিড পয়েন্টে যদি হোল থাকতো তাহলে, বুঝি নাই। এই মিড পয়েন্টটাতে যদি হোল থাকতো তাহলে কি হতো? তাহলে ডিসকন্টিনিউয়াস হতো, লিমিট আসতো বা ডিসকন্টিনিউয়াস হতো। মানে তুমি চাও, তুমি বলতেছো যে মিসে যে এরকম করো, এটা এখানে দিছো কিন্তু এখানে একটা হোল দিতে চাচ্ছ, তাই তো? না ম্যাম, এদিকে। জি ম্যাম এখানেই চাচ্ছি, যেখানে ওইখানেই যাচ্ছে, আমি বুঝছি ওর আচ্ছা। কোশ্চেন। তখন আমাদের লিমিট এক্সিস্ট করতো, বাট এই ফাংশনাল ভ্যালুটা তখন এটা 2 হতো না, তখন কি হয়ে যেত? আনডিফাইন্ড হয়ে যেত, বুঝতে পারছো? জি জি ম্যাম। আনডিফাইন্ড হয়ে গেলে এটা ফাংশনটা তখন আর কি থাকতো না? কন্টিনিউয়াস থাকতো না, ডিসকন্টিনিউয়াস হয়ে যেত, বুঝতে পারছো? আর এখানে তার কোনো, যখন নরমাল কার্ভ দেওয়া থাকবে, যখন কোনো সাইন নাই, বোল্ড করে দেওয়া নাই, এমনি মানে তোমার আনডিফাইন্ড সাইনও নাই, তখন তোমাকে বুঝে নিতে হবে এটা শুধু জিরোর জন্য না, এটা যে কোনো পয়েন্টের জন্যই ডিফাইন পয়েন্ট। যেমন ধরো এখানে যদি আমি 2 নিয়ে কাজ করতাম, বুঝতে পারছো? 2, দেখো তো 2 এর জন্য এখানে আমার কত আসতো ভ্যালু মিড পয়েন্টটা? এই দেখো 2, আমরা যদি চিন্তা করি 2 এর জন্য আমার আসতেছে কত? 4, তাই না? দেখো তো 2 নিয়ে যদি আমরা কাজ করি, 2 এর জন্য আসতেছে 4, তাহলে এটা হলো আমার রাইট সাইড 2 পয়েন্টের। আর এই পাশটা যদি আমরা চিন্তা করি, দ্যাট মিন্স যে ধরো এইটা যদি আমি ধরে নেই, যেটা হচ্ছে আমার 2 আর 4 পয়েন্ট, ঠিক আছে? তাহলে দেখো এটা যদি ডান দিক থেকে আসতো, এটা কোথায় মিট করতো? 4 পয়েন্টে। আবার যদি বাম সাইডে যদি চিন্তা করতাম, তাহলে এটা কোথায় মিট করতো? 4 পয়েন্টে। এই কার্ভের তুমি যে কোনো পয়েন্টই নাও না কেন, এটা যে কোনো পয়েন্টে কি হবে বলো তো? কন্টিনিউয়াস হবে, কারণ এই কার্ভে কোথাও কোনো এমন কোনো সিম্বল নাই যেখানে আনডিফাইন্ড সাইন আছে, বুঝতে পারছো? জি ম্যাম। দেখো, তাহলে তোমাদের হচ্ছে এই যে এগুলা নিজেরা করবে, করলে আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে? টেস্ট দা ম্যাম কন্টিনিউটি, এটাতে তো রাইট সাইড আর লেফট এটা সাইড, করবে। ম্যাম বলো। ওই গ্রাফটাতে তো রাইট সাইড আর লেফট সাইড সমান হয় না, তাহলে এই যেটাতে সমান হবে কেন? কোনটা? এই যে লিমিট x টেন্ডস বুঝি নাই, টু কথা 0 বুঝি নাই। প্লাস আর x টেন্ডস টু 0 মাইনাস, দুইটা কি সমান হতে হবে না? সমানই তো হয়েছে, সমান হবে না কেন? 2 আর 0 না? এই যে দেখো 2 আর 0 কেন? 0 2 না, দেখো এই যে দেখো, এটা না, জি ম্যাম এটাই। 0 2 না। তাহলে এই যে দেখো, কালার চেঞ্জ করে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ডান দিক এটা কি? রাইট সাইডের গ্রাফ, আর এটা হচ্ছে আমার কি? লেফট সাইডের। তাহলে এই গ্রাফটা 0 পয়েন্টের জন্য কোথায় মিট করছে? এটা না, এই পয়েন্টে করছে না, দেখতে পাচ্ছ? রাইট সাইডেরটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আর লেফট সাইডেরটাও কোথায় মিট করছে? একই পয়েন্টে মিট করছে না? জি ম্যাম। বুঝতে পারছো? তোমাদের আগে কাজ হচ্ছে যে পয়েন্ট বলবে, ধরো তোমাদের গ্রাফটা তো এরকম ছিল, তাই না? যে তোমাদের যে ইয়া থাকবে, তোমাদের কাজ থাকবে হচ্ছে কি করবে, তোমাদের আমি আগে টেকনিক শিখিয়ে দিই যে তোমরা কি কাজ করবে। তোমরা যে কাজ করবে, তোমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে যে পয়েন্ট বলবে, এই পয়েন্ট হচ্ছে আগে হচ্ছে ভ্যালু বসাবে, ঠিক আছে? ভ্যালু, ভ্যালু হচ্ছে আমার 0 আর 2, তাহলে হচ্ছে এখানে এটা হলো x এর ভ্যালু আর এটা হচ্ছে আমার কি? y এর ভ্যালু। এরপরে গ্রাফ বরাবর তোমরা পেন্সিল দিয়ে দাগ দিবে, ঠিক আছে? দাগ দিয়ে আগে হলো ই করবে, এটা হলো আমার রাইট আর এটা হচ্ছে আমার কি? লেফট, ঠিক আছে? তো রাইট আর লেফট যদি হয় তাহলে এইটা দেখো, রাইট সাইড থেকে এই পয়েন্টের মিড পয়েন্ট কি? এটা না, দেখতে জি পাচ্ছ? এই পয়েন্টটা কোন পয়েন্ট? 0 2 পয়েন্টই তো। 0 2 পয়েন্ট, জি ম্যাম। হ্যাঁ, আবার এইটা যদি এদিক থেকে চিন্তা করো তাহলে এটা কোন পয়েন্ট হবে? এটা ম্যাম 0 2 পয়েন্ট। 0 2 হবে, তাহলে তো কিছু করার নাই। কিন্তু যদি আরো একটা অন্য গ্রাফ দেখাই তাহলে মনে হয় কনফিউশন দূর হবে। সেটা কি দেখি এখানে আমি কি ড্র করেছিলাম কিনা।
গ্রাফটা দেখো, এই গ্রাফটা দেখো, দেখতে পাচ্ছ কি সবাই? সরি, এই যে দেখো, দেখো এই গ্রাফটা দেখো, এটা দেখলে আর একটু কনফিউশন দূর হবে। কি ব্যাপার, মাউস এরকম ইয়ে হচ্ছে কেন? দেখো, দেখতে পাচ্ছ গ্রাফটা সবাই? জি ম্যাম। আচ্ছা দেখো, জি, ma'am। এখানে দেখো, এখানে যদি হচ্ছে আমরা করে আগে তোমাদের এখানে দেখো, এখানে তোমাদের এ পয়েন্ট দিয়েছে, এ পয়েন্টের ভ্যালু অন্য কিছু দিতে পারে। এখানে দেখো, প্রথমে তোমাদের যে কাজটা, যে কয়টা পয়েন্ট দেখতে পাচ্ছ, এই কয়টা পয়েন্টে হচ্ছে কি করবে, ভ্যালু আগে লিখে নাও, A1, ঠিক আছে? এইটা, এই পয়েন্টটা কত, এ আর কত, 2 2, তাই না? আর এই পয়েন্টটা কত, এ আর কত, 3 3, তাই না? এখন দেখো, তোমাকে যখন বলছে লিমিট কোন পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, এই পয়েন্টের ডান সাইড থাকবে, এই পয়েন্টের বাম সাইড। বাম সাইড থাকবে না? তাহলে বাম সাইড যদি থাকে, তাহলে যদি হচ্ছে আমরা কি করি, দেখো, তাহলে বাম সাইড মানে কোনটা আর ডান সাইড, তাহলে এই পয়েন্ট বরাবর আগে হচ্ছে এমনিতে আমরা একটু ডট ডট দিয়ে নিই, ঠিক আছে? যে পয়েন্ট, এই পয়েন্ট বরাবর আমরা ডট ডট দিতেছি, মানে আমাদের সুবিধার জন্য। কেন? এই পয়েন্ট, এই দাগ আমাদের নির্ধারণ করে দিবে কোনটা হচ্ছে রাইট সাইডের গ্রাফ আর কোনটা কি লেফট সাইডের। লেফট সাইডের গ্রাফ। তাহলে এখন বলো তো, এইখান থেকে বলো তো রাইট সাইডের গ্রাফ কোনটা, লেফট সাইডের গ্রাফ কোনটা, সেটা বলো। ম্যাম রাইট সাইডের গ্রাফটা তো A3 এর যে গ্রাফটা, ওই ফাংশন অফ y। এটা না, জি ম্যাম। এটা কি রাইট, আর দিয়ে নিলাম, ঠিক আছে? আর এটা কি লেফট। লেফট। এইটা আগে নির্ধারণ করো, নির্ধারণ করে এরপরে লিমিটের ভ্যালু বের করো। দেখো তো, তাহলে ডান দিক থেকে যে পয়েন্ট গ্রাফটা আমার আসছে, এই গ্রাফ বরাবর এই পয়েন্টের y এর ভ্যালু অ্যাপ্রক্সিমেট মিড পয়েন্ট কত? ম্যাম y ডান দিক থেকে যেটা আসছে 3 x এর ভ্যালু হচ্ছে a, y এর ভ্যালু হচ্ছে কত, 3। 3 ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ y, মিড পয়েন্ট অফ y। তার মানে কি x এর a এর জন্য এই ডান দিক থেকে আসলে তুমি মিড পয়েন্ট কত পাবে, 3 পাবে, এই জন্য হচ্ছে 3। আর যদি বাম দিক থেকে আসো, দেখো তো বাম দিক থেকে আসলে, এটা তো কোনো গ্রাফ দেয় না, এটা তো জাস্ট একটা স্পেসিফিক ভ্যালু, কিন্তু এখানে কিন্তু কোনো গ্রাফ নাই। তাহলে এইটা হচ্ছে বাম দিক থেকে আসলে এটা y এর কোথায় মিট করতেছে, x এর এর জন্য y এর ভ্যালু কত, 1। 1। তাহলে এইটা হচ্ছে 1। তার মানে কি এইটাকে এখন আর লিমিট এক্সিস্ট করবে না, ঠিক আছে? কারণ কি পয়েন্ট তো সেম না। ভ্যালু তো সেম হয় নাই, ঠিক আছে? আচ্ছা এইটা দেখো, এটাও সেম না? আর এখানে ফাংশনের ভ্যালু কত, f অফ a কত বলো তো, f অফ a কত, 2। 2 আচ্ছা, এখানে ফাংশনের ভ্যালু কত, পরেরটা দেখো, এখানেও লিমিট, লেফট সাইডেরটা আমার কি হবে, রাইট সাইডেরটা এখানেও 3 আসবে, আবার লেফট সাইডেরটা এখানেও কত আসবে, 1 আসবে। 1 আসবে। কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি f অফ a ইকুয়াল কত আসবে, 1। ফাংশনের ভ্যালু তাহলে চেঞ্জ হবে। ফাংশনাল ভ্যালু চেঞ্জ হচ্ছে। এইটা এখানে কোনোটাতেই লিমিট এক্সিস্ট করবে না, কোনোটাই কন্টিনিউয়াস হবে না। এখানেও সেম কথা, এখানে কি হবে, ফাংশনাল ভ্যালু নাই, ঠিক ম্যাম আছে? কন্টিনিউয়াস হতে হলে তো আগে লিমিট এক্সিস্ট করা লাগবে। আগে লিমিট এক্সিস্ট করতে হবে, তারপরে হচ্ছে এটা করতে হবে। তাহলে এখানে দেখো ফাংশনাল ভ্যালু তো এখানে দেখাই যাচ্ছে না এই পয়েন্টের জন্য, তাহলে কি ম্যাম এটা not তো হবেই না। এখানে আনডিফাইন্ড, এখানে আনডিফাইন্ড বললেও হবে, নট ফাউন্ড বললেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আর লিমিটিং ভ্যালু একটা 3 আসতেছে, একটা a আসতেছে। আচ্ছা, এখন অন্যটাতে আসো, আমরা আরো দেখি যে এখানে আরো একটা জাস্ট এক্সাম্পল দেখি, সময় তো শেষ হয়ে গেছে। এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখতে পাচ্ছ, এই এর জন্য এখানে আমরা কি দেখো তো, এ আর কি পয়েন্ট, 2 পয়েন্ট। 2 পয়েন্ট ম্যাম। আচ্ছা, ডান দিক থেকে আসলেও 2, বাম দিক থেকে আসলেও মিড পয়েন্ট কত হবে, 2। Two. এটা হলো কি, ফাংশনের লিমিট এক্সিস্ট করবে, বাট কি নট কন্টিনিউয়াস, ঠিক আছে? কন্টিনিউয়াস না, কেটে দিলাম সি দিয়ে, তোমরা বুঝে নিও। এটা আসো, এটার ক্ষেত্রেও লিমিট এক্সিস্ট করবে, ফাংশনের ভ্যালু এখানে আসবে, ফাংশনের ভ্যালু কত, f অফ a ইকুয়াল এখানে কত আসবে, 3 কিন্তু নট কন্টিনিউয়াস, ঠিক আছে? কন্টিনিউয়াস না। এখানে দেখো লিমিট কত, লিমিট তো অলমোস্ট সব জায়গায় কত আসবে, সেম। ম্যাম কন্টিনিউয়াস না কেন এই জায়গায়? কোথায়, ম্যাম সেকেন্ড গ্রাফটাতে। সেকেন্ড গ্রাফটাতে যেখানে আনডিফাইন্ড সাইন দেওয়া আছে, দেখছো না? ফাংশনের ভ্যালু তো 3 ও হয়ে ma'am, গেছে, হ্যাঁ, ফাংশনের দেখছি। ভ্যালু ডিফারেন্ট হয়ে গেছে না? এখানে দেখো, এটার জন্য লিমিট ডান সাইড থেকে করো আর বাম সাইড থেকে করো, তাহলে কত আসবে, 2, ঠিক আছে?
আচ্ছা 2 আসলো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এইখানে দেখো যে কিন্তু এখানে কিন্তু ফাংশনাল ভ্যালু ডিফাইন, কারণ কি এখানে কোনো আনডিফাইন্ড সাইন নাই। এফ অফ এ কত আছে বলো তো? 2 কিন্তু, কারণ কি এই যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের কোথাও তোমার বলা নাই যে এখানে আনডিফাইন্ড, কারণ কি এটা একটা নরমাল কার্ভ। দেখছো মিড পয়েন্টে কিন্তু এরকম সাইন আর দেওয়া নাই, দেখতে পেয়েছো সবাই? সবাই দেখতে পেয়েছো? এইটা কিন্তু একদম ডিরেক্ট মিড পয়েন্ট দেখাইছে, এখানে কোনো আনডিফাইন্ড সাইন নাই, দেখতে পাচ্ছ সবাই? তার মানে কি এইটাতে তোমার বলে দেওয়ার দরকার নাই এই ফাংশনের প্রত্যেকটা পয়েন্টই কি বলতো ডিফাইন, এবং প্রত্যেকটা পয়েন্টে এটার ফাংশনের ভ্যালু আছে। যেহেতু আমরা এই পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করছি, তাহলে হচ্ছে এ পয়েন্টে এখানে ভ্যালু কোথায় মিট করছে? 2 পয়েন্টে। তাহলে এই পয়েন্টের জন্য যেহেতু ডিফাইন পয়েন্টে ফাংশনের ভ্যালু সবসময় কি হবে বলতো? ডিফাইন্ড হবে। সো ফাংশনের ভ্যালু 2 হবে। আর এখানে কি লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু যেহেতু সেম, তাহলে অবশ্যই ফাংশনটা কি কন্টিনিউয়াস না? জি ম্যাম। বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায়? ম্যাম থার্ড গ্রাফটা একটু রিপিট করবেন। থার্ড গ্রাফটা, হ্যাঁ থার্ড গ্রাফটাতে কোথায় প্রবলেম হচ্ছে সেটা বলো। ম্যাম লিমিটিং ভ্যালু তো ম্যাম বুঝলাম, দুই পাশেই 2 2। হ্যাঁ লিমিটিং ভ্যালু বুঝছো 2 2, সমস্যা নাই। কোথায় সমস্যা? ফাংশনের ভ্যালু। হ্যাঁ ফাংশনাল ভ্যালু। এই যে দেখো এই কার্ভটার কোথাও কি তোমার এই যে এইখানে যেমন আনডিফাইন্ড একটা সাইন ছিল, হোল ছিল, এখানে হোল ছিল, এখানে কি কোথাও হোল আছে? না ম্যাম বুঝছি ম্যাম, আনডিফাইন্ড চিহ্ন নাই, বাট হচ্ছে লিমিটিং ভ্যালু যেই জায়গায় আর ফাংশনাল ভ্যালু তো এই সেম জায়গায়। এই এই ফাংশনটা তো প্রত্যেকটা ভ্যালুতে তুমি ভ্যালু পাচ্ছ। এখানে যদি তুমি এইখানে নাও -1 এর জন্য নাও, বা এর এই পাশে নাও, এখানে 1, এখানে তো এর ভ্যালু ফিক্স নাই, এর ভ্যালু তো তুমি যে কোনো কিছু ধরতে পারো, ভ্যালু দিলে ভ্যালু আসবে। কিন্তু সব এখন জায়গায় আমার কথা হচ্ছে মিড পয়েন্টটা তো A2, তাই না? জি মিড পয়েন্টের কথা বলছি, A2 না, দেখতে পাচ্ছো? জি ম্যাম এই 2। হ্যাঁ A2। তাহলে এখানে তো মিড পয়েন্ট আছে, ফাংশনাল ভ্যালু তো এক্সিস্ট করছে, কারণ আনডিফাইন্ড সাইন তো আর তোমাকে দিয়ে দেয় নাই। তার মানে কি এক্সিস্ট করতেছে, এক্সিস্ট করা মানে কি, আর লিমিট তো আমার আগে এক্সিস্ট করতেছে। সো এই যে এটা আমার লিমিট ছিল, আর এখানে আমার এফ অফ এর ভ্যালু কত আসছে? একই না? সেম না? এই একই দুইটা যদি সেম হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে লিমিট এক্সিস্ট করবে কন্টিনিউয়াস না, লিমিট এক্সিস্ট করবে কন্টিনিউয়াস না, বাট লিমিটও এক্সিস্ট করবে, প্লাস হচ্ছে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করবে, লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু সেম, মানে হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে? জি দেখো সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে? ঈদের লাস্ট দিন তো পড়াতে চাই না, কিন্তু আসলে সময় কখন চলে গেছে বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, থাক এইটুকু, ঠিক আছে? দেখো বুঝতে পারছো কিনা। ফাংশন হইতে হয় তাহলে হচ্ছে আগে লিমিট এক্সিস্ট করা লাগবে, তারপর হচ্ছে আপনার আগে হচ্ছে হ্যাঁ প্রথম ফাংশন হচ্ছে লিমিট এক্সিস্ট করতে হবে, তারপরে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করতে হবে, এবং সাথে লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু কি হতে হবে? হতে হবে। সেম হতে হবে। তিনটা কন্ডিশন, ঠিক আছে? এরপরের দিন আমরা লিমিট নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে দেখো এই ডিফারেন্স, এটা যদি বুঝো পরের দিন আর তোমাদের কিছু পড়াতে হবে না, তোমরা নিজেরাই করতে পারবে। কিন্তু এইটুকু তোমাদের বুঝতে হবে। এই জন্য আমার রিকোয়েস্ট, তোমরা আজকে রাতে যেই 3টা গ্রাফ আমি দেখাইছি একটু কাইন্ডলি দেখো। আজকে যদি না দেখো এটা আর মনে থাকবে না, আমি জানি কনফার্ম। একটু অন্য টাইপসের তো, মানে এতদিন যত ইয়াগুলা পড়াইছিলাম একটু সহজই ছিল, আজকেরটা কিন্তু সহজ কিন্তু আবার একটু অন্যরকম আছে, এর জন্য একটু দেখো। যে বুঝতে পারছো কি বলছি? জি ম্যাম। তা থাক। আর এখন অ্যাটেন্ডেন্স নেই, অ্যাটেন্ডেন্স নেওয়ার মধ্যে যদি কারো যদি সমস্যা থাকো চলে যেও, বাট হচ্ছে কি উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি ঈদ ডে, ঠিক আছে? ভালো করে ঈদ কাটায়ও।